আলিফ লাম মিম। এ ধরনের আয়াতকে কি বলে? বলে হচ্ছে হরফে মুকাত্তাআত, মানে এক ধরনের মুতাশাবিহাত। এটা মুতাশাবিহাত আয়াত দু ধরনের, একটা হচ্ছে এই অক্ষর বিশিষ্ট মুতাশাবিহাত, এটাকে হরফে মুকাত্তাআত বলে। আর একটা হচ্ছে অতীন্দ্রিয় বিষয়, যেগুলো আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, আস্বাদ করতে পারি না, স্পর্শ করতে পারি না, সেই সব বিষয়গুলো অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের বাইরে। হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা লেখা বা বলা সম্পর্কে কোরআন কি বলেছে? কোরআন বলেছে সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছে। এতে আছে দু ধরনের আয়াত, একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাশাবিহা। মুহকামাত হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আর মুহকামাত অতীন্দ্রিয়, আমরা যেটা দেখি না, গায়েবের বিষয়, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, হুর, গেলমান, সিদরাতুল মুনতাহা ইত্যাদি যে বিষয়গুলো আমরা কখনো দেখতে পাবো না, দেখি না, সেগুলো বলছে ফামাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা ফিতনাতি ওয়া ইবতিগা তাবিলি। যাদের মনে দুষ্টু আছে, শয়তানি আছে, তথ্য সন্ত্রাস করতে চায়, তারাই খালি এই মুতাশাবিহাত আয়াতের পিছনে লেগে থাকে তার অর্থ ব্যাখ্যা বের করার জন্য। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবিহাতের অর্থ আমি আল্লাহ ছাড়া, ব্যাখ্যা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে এই আয়াতগুলো, এই হরফে মুকাত্তাআত এর অর্থ করা আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে, এর ব্যাখ্যা করা কঠোরভাবে নিষেধ করেছে। যারা করবে তারা তথ্য সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী, তথ্য সন্ত্রাস। এটা আলে ইমরানের ৩-৭ আমরা বলে ফেললাম। এদিকে আল্লাহ কি বলছেন? আমরা দেখছি যে অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাহলে এই আয়াতগুলো কেন কোরআনে লেখা হলো? এটা যদি আমাদের কোনো এখান থেকে অর্থ ব্যাখ্যা না করতে হয়, এরকম বেশ কিছু সূরার আগে এরকম আছে, ইয়াসিন, সদ, আল্লাহ কেন রেখেছেন? তা তো অপচয় হয়ে গেল না? না, আমাদের চিন্তা করতে হবে, কোরআনে যেটা আছে সেটা অবশ্যই ঠিক আছে, আমাদেরকে ব্যাখ্যাটা তখন দিতে হবে কেন আল্লাহ রাখলেন। আল্লাহ বলছেন এর অর্থ ব্যাখ্যা করতে যাবে না, আবার বলছেন অপচয়কারী শয়তানের ভাই, তাহলে এটা রাখলেন কেন? এটা আমাদের চিন্তা করতে হবে, কেন রাখলেন, কারণটা কি? কারণটা কি? এই সূরার প্রথমে একেবারে সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম দিয়ে শুরু করেছে। দেখুন, শয়তানের ভাই বলা আছে, তাহলে কি কারণে মহান আল্লাহ এ ধরনের আয়াত কোরআনে রেখেছেন? বুঝে নেওয়া দরকার, একেবারে প্রথমেই আমাদেরকে ভালো করে বুঝে নেওয়া দরকার কেন আল্লাহ রেখেছেন। নিশ্চয়ই বিরাট কোনো কারণ আছে, বিরাট কোনো কারণ আছে এটা রাখার, সেটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে নিতে হবে, এবং সেই অনুযায়ী একেবারে প্রথমেই রেখে দিয়েছেন। দেখুন কারণটা কি? কারণগুলো বুঝতে হলে উদাহরণের সাহায্য লাগবে। দেখেন, এই যে এর কারণ কি বুঝতে হলে উদাহরণের সাহায্য লাগবে। কেমন দেখুন, উদাহরণ একটি, হাতির শুধু একটি পায়ের জ্ঞান রাখা ব্যক্তি হাতি ব্যবহার করে সফল হতে চাইলে কি করবে? একজন ব্যক্তি হাতি ব্যবহার করতে চায়, ব্যবহার করে সফল হতে চায়, সে খালি হাতি সম্বন্ধে জানে হাতির একটা পা সে জানে, আর কিছুই হাতি সম্বন্ধে জানে না। ও যদি হাতি ব্যবহার করে সফল হতে চায় কি ঘটিবে? একটু উত্তর দিন কেউ। একটা পা খালি জানে, একটা পা সম্বন্ধে ধারণা আছে যে হাতি এরকম, আর কিছু জানে না। সে হাতি যদি ব্যবহার করে সফল হতে চায় কি ঘটিবে? কেউ আনমিউট করে উত্তর দিন, কি ঘটিবে? কেউ একজন উত্তর দিন, কি ঘটিবে? দুর্ঘটনা। আমরা বলছিলাম যে ব্যক্তি হাতির খালি একটা পা সম্বন্ধে জানে, সে যদি হাতি ব্যবহার করে কল্যাণ পেতে চায় তার মৃত্যু এসে যাবে, হাতি তাকে পিষে মেরে ফেলবে। এটা একটা সত্য উদাহরণ। এই উদাহরণ বোধহয় কেউ বোধহয় অস্বীকার করবে না, কেউ অস্বীকার করবে না, কেউ বলবে না যে ঠিক নয়। এই উদাহরণটা যদি আমরা মনে রাখি, মনে রেখে যদি যাই, যদি এটা দেখি যে হাতির উদাহরণ গেল, উদাহরণটির ভিত্তিতে সহজে বলা যায় জীবন পরিচালনা করে সফল হতে হলে মানুষকে যে সকল বিষয়ের অন্তত মৌলিক জ্ঞান রাখতে হবে তা হলো
আমরা যদি জীবন পরিচালনা করে সফল হতে চাই, নিশ্চয়ই আমরা এই জীবনটা পরিচালনা করে দুনিয়াতেও সফল হতে চাই, মৃত্যুর পরের যে জীবন আছে সেখানেও সফল হতে চাই। তার আমরা যদি চাই সফল হতে দুনিয়াতেও, তাহলে আমাদেরকে টোটাল জীবনটাই সফল হতে চাই, আমাদের অন্তত অন্তত মৌলিক জ্ঞান রাখতে হবে। কিসের কিসের? কোথা থেকে এসেছি জানতে হবে, আসলাম থেকে, কে সৃষ্টি করেছেন জানা দরকার, কেন সৃষ্টি করা হয়েছে জানা দরকার। দুনিয়ার জীবনের সকল দিকের মৌলিক জ্ঞান থাকতে, আমাদের জীবনের যত দিক আছে সব দিকের মৌলিক জ্ঞান থাকতে হবে। 4, মৃত্যুর পর কোথায় যেতে হবে জানতে হবে। মৃত্যু তো অবধারিত, যাব কোথায়, মরার পরে কোথায় যাব জানতে হবে। সে জীবন ব্যবস্থা কেমন হবে, মৃত্যুর পরে আমরা সবাই যেখানে যাব সে জীবনটা কেমন হবে। এই ধরেন কমপক্ষে এই 6টি বিষয়ের মৌলিক কথাগুলো জানতে হবে যদি আমাদের পুরো জীবনটা আমরা ব্যবহার করে সফল হতে চাই। এর যদি যে কোনো একটা কিছু জেনে জীবন ব্যবহার করে সফল হতে চায়, ওই হাতির একটা পা দেখে হাতি ব্যবহার করে কল্যাণ পাওয়ার আশা করা হয়, সে আশা হবে দুরাশা। এ সকল বিষয়ে মানুষের পক্ষে জানা অসম্ভব। এই সবগুলো বিষয়ে মানুষের জ্ঞানে মানুষ ডিসকভার করে জানবে, ইট ইজ নট সিম্পলি পসিবল, ইট ইজ টোটালি ইম্পসিবল, অসম্ভব। তাই হরফে মুকাত্তার ধরনের আয়াত কোরআনে রাখার কারণ হলো মানুষকে এটি জানিয়ে দেয়া যে, কি জানিয়ে দেয়া, মানুষকে দুনিয়ার জীবন পরিচালনা করে সফল হতে হলে কিছু অদৃশ্য বা অজানা বিষয়কে বিশ্বাস করতে হবে। এই বিষয়গুলোকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে গায়েবে বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস করতে হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ বুঝতে না, অর্থ আমরা পাবো না, ওর ব্যাখ্যাও পাবো না। এই গায়েবে বিশ্বাস করতে কিছু জিনিসকে বিশ্বাস করতে হবে যেটা আমাদের জ্ঞানের মধ্যে নাই, আমাদের এই জ্ঞানের মধ্যে যেটা নাই। আর 2 নম্বর হচ্ছে কোরআন ব্যাখ্যার জন্য আরবি গ্রামার নয়, সত্য উদাহরণ ব্যবহার করতে হবে। এই আলিফ লাম মিমের ব্যাখ্যা আপনি আরবি গ্রামার দিয়ে পাবেন না। এই যে একটা উদাহরণ আমরা দিলাম, কি শিক্ষা এখানে কেন দিয়েছেন এই কথাটা আপনি জানতে পারবেন না গ্রামার দিয়ে। এটা বুঝতে হবে, এই একটা উদাহরণ আমরা নিয়ে আসলাম, এরকম উদাহরণ। কিন্তু এখানেও মুশকিল হয়েছে। এই উদাহরণ দেখবেন, আজকে আমরা 26 নম্বর আয়াতটা আল্লাহ রহমায়তরা উদাহরণের আয়াত, এখানেও ওই ইবলিস শয়তান মুসলিম জাতিকে চরমভাবে প্রতারিত করেছে। বর্তমান মুসলিম জাতি কোরআন ব্যাখ্যার জন্য উদাহরণকে ব্যবহার করে না, ব্যবহার করে আরবি গ্রামার। এবং এটা আল্লাহ পরিষ্কার কি বলেছে, চলুন আজকে সেটা আমরা দেখব। আমি যদি আরবি গ্রামার দিয়ে কোরআন ব্যাখ্যা করতে যাই, কোরআন বুঝিব না। কোরআন ব্যাখ্যা করার জন্য আরবি গ্রামারের গুরুত্ব খুবই কম। আল্লাহ নিজে কোরআন ব্যাখ্যা করেছেন, একটি জায়গায় আরবি গ্রামার ইউজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিয়োগকৃত ব্যাখ্যাকারী, উনি একটি জায়গায় আরবি গ্রামার ব্যাখ্যা করেন। এর অনুবাদ জানার জন্য 2টি উপায় আছে এখন। একটা হচ্ছে কেউ যদি সরাসরি আরবি কোরআন পড়ে অনুবাদ জানতে চায়, তাকে অবশ্যই আরবি ভাষা গ্রামার জানতে হবে। আর এখন অনুবাদ জানার জন্য পৃথিবীর সকল বড় ভাষায় অনুবাদ আছে, কাজেই সেটা পড়লেই জানা যায়। এরপরে চলুন, আল্লাহ কেন আমাদেরকে বললো যে তোমাদেরকে অন্য কিতাবে বিশ্বাস করতে হবে? কেন? আমার কাছে কোরআন আছে, আমাকে অন্য কোথায় বিশ্বাস করতে হবে কেন? প্রশ্ন আসতে পারে। সেদিন একজন প্রশ্ন করেছিলেন, কিছু কথা আমরা বলেছিলাম, কিন্তু আমি নিজেও খুব একটা যে স্যাটিসফাইড ছিলাম তা নয়। যাই হোক, কিছু বলা হয়েছিল। চলুন আমরা দেখি কেন আল্লাহ বললেন যে অন্য কিতাবে বিশ্বাস করতে হবে। এই কথাটা কেন বললেন? আল্লাহ যা বলেছেন অবশ্যই আমাদের ভালোর জন্য বলেছেন, মানবতার ভালোর জন্য বলেছেন। এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর যা তোমার পূর্ববর্তীদের উপর নাজিল হয়েছে তারপর আমাদের বিশ্বাস আছে। ওয়াই? কেন? আমি তো কোরআন পড়েই চলবো, আমি কেন আবার তাওরাত জবরে বিশ্বাস করার কথা বলতে আল্লাহ কি বোঝালেন? পূর্বের কিতাব মানে খালি ইনজিল নয়, তাওরাত, তারপরে তারও আগে যেটা, সেটাও তো পূর্বের কিতাবের মধ্যে আসে। তাহলে কেন এই কথাটা আল্লাহ বললেন? ইয়েস, কোরআনের সকল বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। ওই যে কথোপকথন আছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ফেরেশতা ইবলিস, সেখানে
ইবলিসের মধ্যে একটা ওই কথা বলিয়েছে, ইবলিস বলেছে যে আমি চতুর্মুখী ষড়যন্ত্র করব এবং তাদের অধিকাংশ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকে আপনি কে শকর আদায়কারী পাবেন না। মানব সভ্যতার অধিকাংশই শকর আদায়কারী হবে, এই কথাটা একটা সাংঘাতিক কথা। আমরা সবসময় বলছি আলহামদুলিল্লাহ 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 বলতেই আছে, শকর আদায়কারী হবেন না আল্লাহ কি বলেছে? দেখেন, শকর আদায়কারী হবেন না বলে আল্লাহ এটাই মিন করেছেন। দেখুন, পৃথিবীর মানুষ আল্লাহর শকর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহকে থ্যাঙ্কস দেওয়ার ব্যাপারে তিন গ্রুপে বিভক্ত। এক গ্রুপ হচ্ছে যারা শকর আদায় করে না, যে এটা হচ্ছে সাধারণত নন মুসলিমরা। তারা থ্যাঙ্কস আল্লাহ আলহামদুলিল্লাহ এ কথা খুব কমই বলে। আর মুসলমানদের মধ্যে যারা আলহামদুলিল্লাহ বলে তাদের অধিকাংশ এটা না বুঝে বলে। কেন আলহামদুলিল্লাহ বলছি, কেন আল্লাহকে থ্যাঙ্কস দিচ্ছি জানি না, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, কেন থ্যাংক ইউ নো জানি না, জানি না। আর এক গ্রুপ আছে যেটা হচ্ছে যারা বুঝে থ্যাঙ্কস আদায় করে, আল্লাহ যে কাজটি করতে বলেছে সেটার কল্যাণ কি এটা বুঝে নেয়, যে কাজটা আল্লাহ করতে বলেছেন তার কল্যাণটা কি। যেমন আল্লাহ উজু করতে বলেছেন, উজুর কল্যাণ কি বুঝে তারপরে থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকল আলহামদুলিল্লাহ, সকল আলহামদুলিল্লাহ, আল্লাহ চমৎকার একটা জিনিস বলেছে। এই বুঝে শকর আদায় করা লোক পৃথিবীতে খুব কম। বুঝে শকর আদায় করতে হবে। কারণ কি, বুঝে শকর আদায় করলে হয় কি জানেন, ইবলিস আপনাকে ধোঁকা দিতে পারবেন না। ইবলিস চায় যে মানব সভ্যতার জন্য, মুসলিম জাতির জন্য না বুঝে একটা আদেশ কি জন্য দিয়েছে, কি কারণে দিয়েছে, কল্যাণটা কি, যেটা করতে বলেছে তার কল্যাণ কি, যেটা নিষেধ করেছে তার অকল্যাণ কি, এটা বুঝিয়ে নিচ্ছে। বুঝে নিয়ে তারপরে আমার কিতাবটাকে অনুসরণ করো, নবীর সুন্নাহকে অনুসরণ করো। কিন্তু আমরা এই বুঝার ধারে কাছেও নাই। বুঝার তো কল্যাণ আর অকল্যাণ তো দূরের কথা, অর্থ বোঝারও ধারে কাছে নাই। না বুঝে পড়লে দশ নাকি, না বুঝে খতমের পরে খতম, অর্থই বুঝি না, তার কল্যাণ অকল্যাণ বুঝবে কেমন? আল্লাহ তাই বলেছেন যে বুঝে নিতে হবে। আল্লাহ আমাদেরকে অজু করতে বলেছে, গোসল করতে বলেছে। এই অজুর কল্যাণ এখন কি বুঝতে পারছে মানব সভ্যতা? আপনারা কি বলেন, মানব সভ্যতা কি অজুর কল্যাণ বুঝতে পারছে? জি স্যার, করোনা আচ্ছা করে বুঝাই দিল অজুর কল্যাণ। ওরা উজু বলতে পারতেছে না, লজ্জা পাচ্ছে, বলতেছে কি হ্যাঁ হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, হ্যান্ড স্যানিটাইজার। এটা যে উজু, সে কথাটা বলতে পারছি না, তাই না? এখন বলতেছে, সেদিন আমি বিশেষ একজনকে জিজ্ঞাসা, আপনি কতবার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন? 70 বার, 60 বার, 70 বার। আল্লাহ তো 5 বার রক্ত নামাজের আগে বলেছে, 60-70 বার করতেছে। এই অজুর আয়াতটা যেখানে আল্লাহ বলেছেন সূরা মায়েদাতে, আল্লাহ কি বলেছেন দেখুন, শকর আদায় কেন করতে হবে? আল্লাহ বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, যে আমি যে সালাতের আগে তোমাদেরকে ওযু গোসলের আদেশ করেছি, এর মাধ্যমে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না বান্দা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাইনি, তোমাদেরকে শান্তিতে রাখার জন্য বানিয়েছি। এবং আমি যত আদেশ করেছি সব তোমাদের কল্যাণ, এই দুনিয়ায় তোমাদের লাভ হবে তাতে। আর যা নিষেধ করেছি তাদের যদি দূরে থাকো তোমাদের লাভ হবে। তাহলে বলছে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, যে আমি এই যে ওযু গোসলের আদেশ দিয়েছি এর জন্য আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। আহা কি চমৎকার কথা! ইউতাহহিরাকুম, তোমাদেরকে ক্লিন করতে চাই। ক্লিন হাইজিন আমরা চিকিৎসা বিজ্ঞানে পড়াই, ক্লিন হাইজিন। ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর এর মাধ্যমে আমি যে তোমাদের ভালো চাই, তোমাদের কল্যাণ চাই, তোমরা সুখে শান্তিতে থাকো, এইটা যে চাই সেটাকে পরিপূর্ণ করে দিতে চাই। তারপরে বলছে ওয়ালি ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে এই কল্যাণটা বুঝতে পেরে তোমরা বলো থ্যাঙ্কস আল্লাহ, থ্যাঙ্কস আল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন কি চমৎকার ভাবে আল্লাহ কথাটা নিয়ে আসলো, যে ওযু গোসল করতে বলেছি তোমাদের কষ্ট দেওয়া না, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং তার মধ্যে আমি যে কল্যাণ তোমাদেরকে দিতে চাই সেটা পরিপূর্ণ করা, যাতে এই কল্যাণ বুঝতে পেরে তোমরা থ্যাঙ্কস দিবে আমাকে। না বুঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ করে করলাম, এই আলহামদুলিল্লাহ আল্লাহ চান না, এই আলহামদুলিল্লাহ চান ইবলিস।
ইবলিস জানে যদি নাবিকে থ্যাঙ্কস দেয় আমি এরা ঢুকাই দিব নিয়ে সাগরে, বলবে যাচ্ছি বন্ধুর সাথে একটু ভ্রমণ করতে। তাই আল্লাহ দেখেন মদ খেতে নিষেধ করেছে। কেন মদ খেতে নিষেধ করে জানতে হবে, কেন নিষেধ করবে? এই আল্লাহ নিষেধ করছে খাস না মদ, এ কথা কইলে শুনিবে না, বলে আরে কি বলে মৌলান সাহেব, মদ খেলে ভালো লাগে, রাজা রাজা ভাব লাগে, শান্তিতে থাকে, আবার মদ খায় নাকি নিষেধ? কিন্তু যদি আমরা জানি মদ খেলে কি হয়, এখন চিকিৎসা বিজ্ঞান বলছে মদ খেলে লিভার সিরোসিস হয়, মদ খেলে প্যানক্রিয়াটাইটিস বলে এক কঠিন রোগ হয়, লিভার সিরোসিস তো কঠিন রোগ, মদ খেলে পাকস্থলীর ক্যান্সার হয়, মদ খেলে গ্যাস্ট্রিক আলসার হয়, মদ খেলে ডিউরিনাল আলসার হয়। কেন যেন কোরআন নিষেধ করছে? জিজ্ঞেস করতে হবে, বুঝতে হবে কেন যেন কোরআন নিষেধ করছে। আমি যখন ছাত্র ছিলাম মেডিকেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের এই এখানে সেখানে বেশ্যাখানায় হয় এটা জানতাম, কিন্তু এখন জানা যাচ্ছে এইডস হয়, যার কোনো চিকিৎসা নেই, এখনো চিকিৎসা আসেনি। তাহলে দেখুন আল্লাহ কেন নিষেধ করবে? এই যে নিষেধ করার কি অকল্যাণ, এই নিষেধিত কাজটা করলে অকল্যাণ কি জানতে পারলে থ্যাঙ্কস দিব না আমরা আল্লাহকে? আল্লাহ চরম একটা সত্য কথা আপনাদের শিখিয়েছে, থ্যাঙ্ক দেব। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সবকিছু বুঝে নিতে বললেন, আমাদের কেন পূর্ববর্তী কিতাবকে আমাদের কেন বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে। ইমান মানে জ্ঞানযোগ বিশ্বাস, ইমান হচ্ছে জ্ঞানযোগ বিশ্বাস, ইমান খালি বিশ্বাস নয়, জ্ঞানযোগ বিশ্বাস। দেখুন কেন করে বিশ্বাস করতে হবে, আমরা সেই কথাটা আমরা যেটা আছি কোরআনের উপর ইমান আনতে হবে বুঝলাম, আমি মুসলিম আমার কোরআনের উপর ইমান আনতে হবে, কিন্তু পূর্ববর্তীদের কিতাবের উপর কেন ইমান আনতে হবে? এটা কেন, এটা আমার কেন দরকার, কেন ইমান রাখতে হবে? দেখেন পূর্ববর্তী কিতাবদের পরে কেন ইমান রাখতে হবে আগের কিতাবগুলোকে? আগের কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাবের শেষ সংস্করণ, লাস্ট এডিশন। তো লাস্ট এডিশন যদি এটা হতে হয় তাহলে আগের এডিশনগুলোকে আপনি বিশ্বাস করবেন না? এটা সহজে বোঝা যায় কি, আপনি যদি বাবাকে অস্বীকার করেন তার নিজের কোনো সম্মানজনক পরিচয় থাকে না। বাবাকে যদি অস্বীকার করেন তাহলে তো যার সন্তান হয়ে গেল, তো কোনো সম্মানজনক পরিচয় থাকলো না। কাজেই প্রথম হচ্ছে বাবাকে অস্বীকার, মানে পূর্বের কিতাবকে অস্বীকার করা যাবে না, ওটা তো এর কন্টিনিউয়েশন। কোরআন ইজ দ্য লেটেস্ট এডিশন অফ আল্লাহস কিতাব, ডিভাইন বুকের লেটেস্ট এডিশন হচ্ছে কোরআন। তাহলে আগের এডিশনগুলোকে যদি বিশ্বাস না করেন তাহলে এইটারই তো কোনো মূল্যই থাকে না। তারপরে পূর্বের কিতাবধারীদের যথাযথ সম্মান দেখানো, দেখেন দিস ইজ অ্যানাদার বিষয়, ওরাও কিন্তু কিতাবধারী, ওদের কিন্তু কিতাব ছিল। এখন আল্লাহ সেই অসংখ্য, এখন তো মুসলিম কতজন, যদি 800 কোটি এখন ধরেন, 800 900 কোটি, আমরা মোটে 150 180 কোটি, আর বাকি তো সব ওরাই। আল্লাহ তো ওখানে তাদের পাঠাচ্ছেন, ওরা তো ইচ্ছা করে ওখানে যায়নি, ও ব্যক্তি তো ইচ্ছা করে হিন্দুর ঘরে যায়নি, ও ব্যক্তি তো ইচ্ছা করে খ্রিস্টানের ঘরে যায়নি, ইচ্ছা করে ইহুদির ঘরে যায়নি, ইচ্ছা করে যে ইয়ে আছে অন্য যারা শিখের ঘরে যায়নি। তাহলে আল্লাহ তো তাদেরকে পাঠাইছেন ওখানে, সেই জন্য তাদেরকেও সম্মান করতে হবে, যথাযথ সম্মান, যথাযথ, বেশিও না কমও না। তারপরে কি দেখুন, ইমান হলো জ্ঞান যোগ বিশ্বাস, তাই কিতাবধারীরা প্রেরিত কিতাব সমূহের জ্ঞান বিশ্বাস ও অনুসরণের নীতিমালা কি? ইমান হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস, কথা আমরা আগে আলোচনা করেছি। আমরা ইমান খালি জানি বিশ্বাস কিসে, জ্ঞান না থাকলে বিশ্বাস না। আমি বিশ্বাস করি নিশ্চয়ই কোনো একটা জিনিসকে বিশ্বাস করি, তাহলে জ্ঞান যোগ বিশ্বাস। তাই কিতাবধারীরা প্রেরিত কিতাব সমূহের জ্ঞান বিশ্বাস ও অনুসরণের নীতিমালা কি? আমাদের কাছে কিতাব আছে কোরআন, ওরা ওখানে জন্মগ্রহণ করেছে তাওরাত নিয়ে, ইহুদিরা, খ্রিস্টানরা বাইবেল নিয়ে জন্মগ্রহণ করলো, হিন্দুরা বেদ নিয়ে জন্মগ্রহণ করেছে, বৌদ্ধরা ত্রিপিটক, বিভিন্ন কিতাবের প্রেরিত কিতাব সমূহের জ্ঞান বিশ্বাস ও অনুসরণের নীতিমালাটা কি হবে তার আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ কিন্তু বারবার অনেক জায়গায় বলেছে অন্য কিতাবেও বিশ্বাস করতে হবে। দেখুন প্রথমে কি হবে, সকলের সব কিতাবকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করতে হবে। যত কিতাব আছে আমাদের সকলকে ওটা যে আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করতে হবে, সকলকে আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে। 2 নম্বর কি, যার যে কিতাবধারীর ঘরে জন্ম হয়েছে তাকে সে কিতাবের জ্ঞান অর্জন করতে হবে।
আমার কোরআনের ঘরে জন্মগ্রহণ হয়েছে, মুসলিমের ঘরে, আমাকে কোরআনটা অবশ্যই জানতে হবে। যার হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করেছে ওদের যে বেদটা আছে তাকে পড়তে হবে। যার বাইবেল খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে সে খ্রিস্টান, তাকে বাইবেল পড়তে হবে। যা আছে বাইবেল যতটুকু এখন আছে, আমরা এখন জানছি হ্যাঁ ওগুলো পাল্টে গেছে, পাল্টে গেলেও কিন্তু একেবারে উল্টাই দিতে পারেনি। সেখানেও কিছু অনেক কথা আছে যেটা কোরআনের সাথে মিল। 3 নম্বর কি, সকলকে কিতাবের শেষ সংস্করণ কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন ও তার উপর আমল করতে হবে। দেখেন এখানে যে কোনো অ্যাপ্লাইড বইয়ের, ব্যবহারিক বইয়ের নিয়মই হচ্ছে লাস্ট সংস্করণটা পড়তে হবে, লাস্ট সংস্করণটা পড়তেই হবে। এটা যে কোনো ব্যবহারিক গ্রন্থ, আপনি কম্পিউটার সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, মেডিকেল বলেন, যে কোনো ব্যবহারিক গ্রন্থের শেষ সংস্করণটা পড়া বাধ্যতামূলক। আগের সংস্করণ আপনি কিছু দেখেন, দেখতে নিষেধ নেই, শেষ সংস্করণ বাধ্যতামূলক, সবাইকে এটা পড়তে হবে। আর কি, পূর্ববর্তী কিতাবের যে তথ্য কোরআনের অনুরূপ তাতে আমল করা যাবে। পূর্ববর্তী কিতাবের যে তথ্যগুলো কোরআনের অনুরূপ, কোরআনের সম্পূরক, কোরআনের অনুরূপ, সেটাকে আমল করা যাবে। এই কথাটা আপনি দেখুন, এই পূর্ববর্তী কিতাবের আমাদের সাথে অন্য কিতাবের তথ্যের কি পরিমাণ মিল আছে। এবার একটু আপনার উত্তর দিন। অন্যদের কিতাব তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, ত্রিপিটক এর সাথে কোরআনের মিল কতটুকু আছে? মিল বেশি না গরমিল বেশি? মিল বেশি। যে মৌলিক বিষয়গুলো মিল আছে, মানে মিল বেশি, অসংখ্য বিষয় মিল, হ্যাঁ অসংখ্য বিষয় মিল। এই যত মানবাধিকারের কথা আছে, সত্য বলা, মিথ্যা না বলা, ঘুষ না খাওয়া, দুর্নীতি খাওয়া, দুর্নীতি না করা, মানুষকে কষ্ট দেওয়া, ওজনে 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 কম দেওয়া, ফাঁকি দেওয়া, ভেজাল দেওয়া, এ সবই কিন্তু সব ধর্মগ্রন্থে একই, সব ধর্মগ্রন্থে হাজার হাজার কথা একই। পার্থক্য হচ্ছে ওদের ওখানে কিছু আছে পূজা করা, শুকর খাওয়া, এসব যে কিছু অল্প কিছু কথা আলাদা, এগুলো চেঞ্জ করে করা হয়েছে আর কি। কিন্তু অধিকাংশ কথায় কিন্তু মিল, বেশিরভাগ জায়গায় মিল। সেই জন্য আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলাল কিতাবরা, তোমার কিতাবে আমার কিতাবে যা অভিন্ন আছে, আসলে আমরা তাই নিয়ে কাজ করি, আসলে আমরা তাই নিয়ে কাজ করি। তোমাদের কিতাবে আমাদের কিতাবে যা আছে তাই নিয়ে কাজ করি। আসুন একসাথে যদি আমরা কাজ করতে পারি, আর আমরা যদি মুসলিমরা যথাযথভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে পারি আমাদের জ্ঞান এবং আমাদের আমল দিয়ে, তারপরে চলে আসবে, চলে আসবে। তাহলে বোঝা গেল মিল কিন্তু অনেক বেশি, গড়মিল কিছু আছে। আমরা ওই মিল যেগুলো আছে, ইয়েস, সেগুলো পূর্ববর্তী কিতাবের যে তথ্য কোরআনের অনুরূপ তাতে আমল করা যাবে, তাতে আমল করতে অসুবিধা নেই। কোরআনে একই কথা আছে, সংস্করণ তো এখানে যা আছে এখানে তাই আছে। যার যেখানে জন্ম সেখানে থেকেই কোরআনের নির্দেশনা অনুযায়ী চলতে নিষেধ নাই। দেখুন এই যে কথাটা, আর একটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করা বাচ্চা মানুষ, সে ওখানে থেকেই তার জীবন চালাতে পারে কোরআন অনুযায়ী, এবং সে তাদের বেহেশতে যাবে। এটা কোরআনে পরিষ্কারভাবে লেখা আছে, আমরা সেটা দেখাবো। ওই আয়াতে গেলে আপনাদেরকে সেটা দেখানো হবে কি চমৎকারভাবে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বলছেন সূরা মুমিনুন, ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরাউনা ইয়াকতুমু ঈমানা। ফিরাউন বংশে এক ব্যক্তি মুমিন ছিল যে তার ঈমানকে গোপন রেখেছিল। দেখুন ফিরাউন হচ্ছে কাফের বংশ, সেই কাফের বংশে আল্লাহ বলছে এক ব্যক্তি মুমিন ছিল যে তার ঈমানকে গোপন রেখেছিল। আল্লাহ তাকে মুমিন বলে বলছেন, তার মানে সে জান্নাতি, সে জান্নাতি। ইহুদি খ্রিস্টান পরিবারের কথা বলছে সূরা আলে ইমরানের 113 থেকে 15, লাইসু সাওয়া। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আহলে কিতাব তাদের সবাই এক ধরনের মানুষ না। মিনহু লাইসু সাওয়া মিনহু উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতাল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তাদের মধ্যে অনেকে আছে যারা রাত্রে কোরআন তেলাওয়াত করে, রাত্রে সিজদা করে, রাত্রে সিজদা করে, তার মানে গোপনে সিজদা করে। তারা ন্যায় কাজ করে, অন্যায় কাজ থেকে দূরে থাকে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত,
তারা ন্যায় কাজে দৌড়ে দৌড়ে ন্যায় কাজ করে, মানবতাবাদী কাজ করে, মানবতাবাদী কাজ দৌড়ে দৌড়ে করে, দৌড়ে দৌড়ে মানবতাবাদী কাজ করে। ইউসারিউনা ফিল খায়র উলাইকা হুমুল ইউসারিউনা বিল খায়র উলাইকা হুমুল মুফলিহুন মা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইয়াকফুরুহু। তারা যে ন্যায় কাজ করে আমি তার কিছুই অস্বীকার করিব না, সব মূল্য আল্লাহ দিবেন। কাজেই এই অনুমতি কোরআনই দিয়েছে। যে ব্যক্তি নন মুসলিম গ্রহণ করেছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সে যদি ওখানেই থেকে ঈমান আনে কোরআনের পরে, রসুলের পরে, তাদের কিতাবের পরে এবং কোরআন অনুযায়ী চলে, তাহলে সে জান্নাতে যাবে। এই কোরআনের ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা পড়লেন, নাজ্জাশী যে পরিচিত ছিল খ্রিস্টান বাদশা হিসেবে, ইন্তেকাল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়ই আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলছে যে আসো তোমরা আজ একজন নেক ব্যক্তির জানাজা পড়ি। এ হচ্ছে নাজ্জাশী। সাহাবায়ে কেরাম বলছিল নবী রাসূল একজন খ্রিস্টানের জানাজা পড়লো অমুসলিমের। নবী কি আর খ্রিস্টানের জানাজা পড়েছে? নবী যে জানাজা পড়েছে উনি গ্যারান্টিড জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে ওখানে থেকেও ওরা কিন্তু জান্নাতে যেতে পারবে যদি তারা এই শর্তগুলো পূরণ করে। যে যেখানে জন্ম করেছে সেখানে থেকেই পারবে। এই কথাগুলো এই সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম। এখানে দেখেন সূরা 6 নম্বর সূরার 165 নম্বর আয়াতে এক চমৎকার তথ্য আছে। এটা হচ্ছে দেখুন আল্লাহ যে সব থেকে ন্যায় বিচারক তার প্রমাণটা কি বলছে দেখুন। ওয়াহুল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন। ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন, তোমাদের একজনকে আর একজন থেকে জন্মগতভাবে কিছু সুযোগ সুবিধা কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। যাকে যা দেওয়া হয়েছে তাকে সে অনুযায়ী বিচার করা হবে। তাহলে জন্মগতভাবে কম পাওয়ার বেশি পাওয়াটা আল্লাহ হিসাব রাখবেন, পরকালে বিচার সেভাবেই হবে। এটাই বলে ন্যায় বিচার। এই জন্যে আল্লাহ সব থেকে বড় ন্যায় বিচারক। দেখেন একজন আরব দেশে জন্মগ্রহণ করেছে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি তো ইচ্ছা করে আমরা যারা বাংলাদেশে, আমরা তো ইচ্ছা করে বাঙালি ঘরে জন্মগ্রহণ করি নাই, বাংলাদেশে আসিনি, আল্লাহ আমাদের পাঠিয়েছে। আর যারা আরব দেশে জন্মগ্রহণ করেছে তারা ইচ্ছা করে আরব দেশে যায়নি, আল্লাহ পাঠিয়েছে। কিন্তু কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে ওরা কিন্তু অনেক সুবিধাজনক অবস্থানে আমাদের তুলনায়। আমরা বাঙালি আর ওরা আরব, ওরা মায়ের পেটের থেকে উঠেই আরবি শিখে ফেলে। কোরআনটা বোঝা ওদের জন্য খুবই সহজ। আর আমি বাঙালি, আমি কোরআনটা আমার কাছে তো একটা আরবি, তো আমাকে নতুন করে শিখতে হয়। সুবিধাজনক অবস্থান। এই জন্য শেষ বিচার দিন আমরা আর পাইব, এটা কোরআনের কথা এবং এটাই যৌক্তিক। আমি যদি ইচ্ছা করে বাংলাদেশে আসতাম তাহলে বলা যেত যে তুমি গেছো কেন এখানে, আমি তো ইচ্ছা করে আসিনি। ঠিক একজন হিন্দুর ছেলে, হিন্দু ঘরে জন্মগ্রহণ করে একটা লোক আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে একটা বাচ্চা। দেখেন হিন্দু ঘরে যে জন্মগ্রহণ করলো বাচ্চাটা ও তো ইচ্ছা করে যায়নি, কিন্তু ছোটবেলার থেকেই দেখছে পূজা পার্বণ, শুকরের মাংস, এসব হ্যান ত্যান দেখছে, ওইভাবেই গড়ে উঠছে। আর মুসলিম ঘরে যে ছোটবেলার থেকেই দেখছে নামাজ রোজা এসবগুলো দেখছে, তার কত সুবিধা ইসলাম অনুযায়ী গড়ে ওঠা। দুইজনের সুযোগ সুবিধা অনেক পার্থক্য ইসলাম জানা, গ্রহণ করা, মানার ব্যাপারে। ওই হিন্দু ঘরের ছেলেটা যদি বড় হয়ে বুঝার পরে ইসলাম গ্রহণ করেও প্রকাশ করলে খবর আছে, কাজে এই যে অসুবিধা আল্লাহ এটা পরকালে হিসাব করবেন, এটা আমাদের মনে রাখতে হবে। অমুসলিম ঘরে যারা আছে তাদের হিসাব কিন্তু আমাদের থেকে হালকা হবে, এটা কোরআনেরই কথা এবং সেটাই যৌক্তিক। ও তো ইচ্ছে করে ওখানে যায়। তাহলে এসব কারণেই আমাদেরকে ওই কিতাবের পরে আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা যতদূর পড়তে পারি পড়বো, তাতে অসুবিধা নেই, কিন্তু আমাদের সকলকে কোরআনটা ভালো করে পড়তে হবে। আর ওই কিতাবের অনেকগুলোই কোরআনে আছে, অনেক কথাই কোরআনে আছে। হলো এটা দুটো কথাই একটু আপডেটিং আপনাদের জানানো মনে আসলে জানা দরকার কেন আল্লাহ আমাদেরকে কিতাবের পরে ঈমান রাখতে বলেছেন, আর কেন হরফে মুকাত্তার। আমাকে কয়েকজন, কালকে একজন বলছিল কেন এটা দিল হরফে মুকাত্তার। আমাদের প্রশ্ন আছে যে ওই কিতাবের উপর যদি আমল করতে হয় তাহলে আমাদের ওই কিতাব পড়তে হবে না?
না, কারণ তো ওই কিতাব আপনি পড়লে নিষেধ নাই, পড়তে পারেন, কিন্তু কোরআনকে পুরা পড়ে নিয়ে, কারণ ওই কিতাবে তো এখন অপরিবর্তিত নাই, ওই কিতাবের অনেকটা পরিবর্তিত হয়ে গেছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি আবার ব্যাক করেছি স্যার 17 নম্বর আয়াত হ্যাঁ, পর্যন্ত। পড়ুন, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। স্যার, হ্যাঁ, এখানে বলছেন যে আল্লাহ তার আলো কেড়ে নিলেন, কিন্তু এখানে স্যার অন্যান্য অনুবাদে আছে আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। আর হ্যাঁ, আপনার অনুবাদে আছে যে তাকে এমন এক অন্ধকারে ছেড়ে দিলেন যেখানে সে কিছুই দেখতে পায় না, কিন্তু অন্য অনুবাদে আছে তাকে এমন এক অন্ধকারে ছেড়ে দিলেন যেখানে তারা কিছুই দেখতে পায় না। বহু বচন আছে দুইটা আচ্ছা, জায়গায়। ঠিক আছে, তাতে হতে পারে, ওটা এক বচন বহু বচন, হুম হলে বহু বচন হলে অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। তাদের তারা বহু বচন দিলেই ভালো হবে। আমরা দেখবো, ওটা নোট করবো। হ্যাঁ, ওটা নোট করবো, ঠিক আছে। ওখানে যদি হুম করে হুমই মনে আছে, জি স্যার, এটা তাহলে স্যার তাদের আলো কেড়ে নিলেন হবে স্যার, হ্যাঁ, ঠিক এরকমই আছে, বলছে। ঠিক আছে, হতে পারে এটা। রুবেল, এটা একটু নোট করো, 17 নম্বর আয়াতটা, শেষটা খান একটু নোট করো। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনের সব আয়াতই তো চমৎকার, তার মধ্যে কিছু আবার একটু আরো বেশি। আর এই আয়াতটা অত্যন্ত চমৎকার এক আয়াত। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কি করতে হবে, এত তথ্য, কোরআনের ব্যাখ্যা কিভাবে বুঝতে হবে, অন্য কোনো আয়াতে, একটা আয়াতে এত তথ্য নাই। এই একটা যত আছে, যে আল কোরআনের ব্যাখ্যা যদি কেউ মানুষ বুঝতে চায়, তার কি কাজটা করতে হবে, কি কাজ করতে হবে ব্যাখ্যা বুঝতে গেলে। চলুন আমরা দেখি, আর হতবাক হবেন যে মুসলিম জাতি কি করছে, বর্তমান মুসলিম জাতি কি করছে। দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফাওকাহা। আমরা একটু একটু করে যাই, একটা করে। নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়ে তুচ্ছ প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এর মানে হচ্ছে নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়ে তুচ্ছ জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এই হচ্ছে প্রথম অংশটুকু। এটা বড় আয়াত, আমরা অংশ হিসেবে যাই যে কি মেসেজ রব্বুল আলামিন মানব সভ্যতাকে দিয়েছে এই বাকারা 26 নম্বর আয়াত, এবং যেখান থেকে বর্তমান মুসলিম জাতি কত হাজার হাজার মাইল দূরে, হাজার 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 মাইল দূরে। চলুন, কি বলছে আল্লাহ, যে আল্লাহ বলছেন আমি, অংশটির শিক্ষা কি হবে, আল্লাহ বলছেন আমি মশা বা তার থেকে ছোট জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করি না কোরআনকে ব্যাখ্যা করার জন্য। কোরআনের সর্বোত্তম ব্যাখ্যাকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে ব্যাখ্যা করে। এই জন্য কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন নিজে, আল্লাহ নিজে। যিনি কিতাবখানি লিখেছেন তিনি কিতাবখানি ব্যাখ্যা করেছেন, এবং সে ব্যাখ্যায় এই কোরআনেই লেখা আছে। কি চমৎকার কথা! আর নবী হচ্ছেন আল্লাহর নিয়োগকৃত ব্যাখ্যাকারী। তাহলে 1 নম্বর ব্যাখ্যাকারী কোরআনের হচ্ছে আল্লাহ নিজে, আল্লাহ নিজে। আর তারপরের আল্লাহর পরের ব্যাখ্যাকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আল্লাহ কি বলছে, আমি কোরআনকে ব্যাখ্যা করার জন্যে মশা বা তার থেকে ছোট প্রাণীর, মশা এটা তো প্রাণী, প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। মেসেজটা কি আমাদেরকে দিলেন, হে মানব সভ্যতা, হে মুসলিম জাতি, তোমরা কোরআনকে ব্যাখ্যা করার জন্যে এই মশা বা তার থেকে ছোট জিনিসের উদাহরণ দিতে যেন লজ্জাবোধ করো না। উদাহরণ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করবা। প্রাণী বিজ্ঞানের উদাহরণ দিলে আরো ভালো। উদ্ভিদ বিজ্ঞানের উদাহরণ আছে, মহাকাশ বিজ্ঞানের উদাহরণ আছে, জীববিজ্ঞানের উদাহরণ আছে, বিভিন্ন উদাহরণ আছে। এখানে প্রাণী বিজ্ঞানের উদাহরণের কথা বলা হচ্ছে। অন্য আয়াতে বলছে মহাকাশ বিজ্ঞান, কোন আয়াতে বলছে জীববিজ্ঞান, কোন আয়াতে বলছে উদ্ভিদ বিজ্ঞান। এই কালেমাতে এবার ব্যাখ্যা করেছে উদ্ভিদ বিজ্ঞান একটা গাছের উদাহরণ দিয়ে। কালেমাতান তাইয়্যিবাতিন কাশাজাতিন তাইয়্যিবাতিন, যে কালেমা তাইয়্যিবা হচ্ছে একটা গাছের মতো। এখানে আল্লাহ বলছে যে আমি কোরআনকে ব্যাখ্যা করার জন্য মশা বা তার থেকে ছোট জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। এখানে আমাদের বলে দিলেন, হে মুসলমান, হে মুসলিম, তোমরা কোরআনকে ব্যাখ্যা করবা উদাহরণ দিয়ে, লজ্জা পেও না যেন।
আপনারা যদি দেখেন, আমরা দেখাবো লাস্টে, আজ দেখে নিই যে মুসলিম জাতি সারা বিশ্বের মুসলমানরা কোরআন ব্যাখ্যার যে মূলনীতি চালু আছে এখন, সেখানে উদাহরণের নামই নাই। ওই ব্যাখ্যা 16-17টি ব্যাখ্যা বানানো হয়েছে মূলনীতি, সেখানে উদাহরণের নামই নেই। চলুন তারপরে আল্লাহ কি বলছে দেখুন আয়াতখানিতে। পরে বলছে, যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই এটি অতীত প্রাণী বিজ্ঞানের সত্য উদাহরণ, তাদের রবের কাছ থেকে আসা সত্য শিক্ষা। ওই একটা ফাম্মাল্লাযিনা আমানু, ইনাম লজ্জাবোধ করিনার পরের অংশটুকু হচ্ছে, আমি অংশভিত্তিক বলে যাচ্ছি, দেখেন। তারপরে বলছে ফাম্মাল্লাযিনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটি অর্থাৎ প্রাণী বিজ্ঞানের উদাহরণ তাদের রবের কাছ থেকে আসা সত্য শিক্ষা। আচ্ছা দেখুন আল্লাহ কি বললেন, যে প্রাণী বিজ্ঞানের উদাহরণ হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা সত্য শিক্ষা। প্রাণী বিজ্ঞানের উদাহরণ সত্য শিক্ষা। অন্যান্য এবার মাইক সবাই অফ করে রাখেন, কারণ মাইকটা এখন অন আছে, মাইকটা অফ করে রাখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রাণী বিজ্ঞানের উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা। কি সাংঘাতিক কথা, আপনারা একটু চিন্তা করেন। কোরআনকে বলা হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে, কোরআনকে বলা হয় 84 নম্বর আয়াতে, যে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এখানে আল্লাহ বলছেন প্রাণী বিজ্ঞানের উদাহরণ হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে যাওয়া সত্য শিক্ষা। কথা ভাবেন, তার মানে এই আয়াত থেকে আল্লাহ বলে দিচ্ছে কোরআনের আয়াতের গুরুত্ব আর সত্য উদাহরণের গুরুত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। সত্য উদাহরণ হচ্ছে আমার নিকট থেকে যাওয়া সত্য শিক্ষা, আর কোরআনের আয়াত হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আয়াতের নাম হচ্ছে, কোরআনের আয়াতের নাম আরবি নাম আল্লাহ দিয়েছেন আয়াত, আর এই সত্য উদাহরণের নামও দিয়েছে আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আকাশ এবং পৃথিবী এবং চন্দ্র সূর্যের এই যে আবর্তন, এর মধ্যে আয়াত আছে, আয়াত 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 আছে। কোরআনের আয়াত হচ্ছে আয়াত, ওই আয়াত হচ্ছে আয়াত। অনুযায়ী বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আর অন্য প্রাণীর মধ্যে অনেক উদাহরণ আছে বোঝার মতো, আয়াত আছে, প্রাণীর মধ্যে আয়াত আছে। এখানে তাই বললেন যে প্রাণী বিজ্ঞানের উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য। কি দারুণ কথা! অর্থাৎ একটা উদাহরণকে বোঝা, কোরআনকে বোঝার জন্য চতুর্দিকে উদাহরণ দেখবা, উদাহরণ দেখবা, উদাহরণ দেখে ওর সাথে মিলাবা। আমরা যেমন যে আরিফুল লিঙ্ক বুঝতে হাতির উদাহরণ নিয়ে আসলাম, এরকম উদাহরণ দিয়ে তোমরা বুঝবা। তারপরে কি বলছি দেখো, আর যারা কাফির তারা বলে প্রাণী বিজ্ঞান মানে এ ধরনের, মানে প্রাণী বিজ্ঞান এ ধরনের উদাহরণ দ্বারা আল্লাহ কি চান, আল্লাহ কি বলেন তো এখানে আল্লাহ বলল যারা কাফের তারা বলে এই প্রাণী বিজ্ঞানের মশা মাছের উদাহরণ দিয়ে আল্লাহ কি চান। এখান থেকে শিক্ষাটা কি হলো কেউ বলেন দেখি, কি শিক্ষা? যারা আমাদের ফরিনল কোরআন শিক্ষা করছে নাই বা আগে আলোচনা শোনেন নাই, নতুন যারা আসে তারা একটু চিন্তা করেন দেখি। আর যারা কাফির প্রাণী বিজ্ঞানের উদাহরণ দ্বারা আল্লাহ কি চান, এখান থেকে আমাদের কি মেসেজ দিলেন, কোরআন কি মেসেজ দিল একটু বলুন দেখি, দেখুন তো চিন্তা করুন দেখি কি মেসেজটা দিলেন। কোরআনের আয়াত সবটাই মেসেজ আছে, আমাদের জন্য সংবাদ আছে, সেখানে আমাদের জন্য তথ্য আছে, আমাদের জন্য জ্ঞানের আলো আছে। কি আলো এখান থেকে পাবেন? যারা ফরিনানে আছেন তারা কি বলতে পারবেন এখান থেকে কি ব্যাখ্যাটা হবে, শিক্ষাটা কি? যারা এই উদাহরণকে অস্বীকার করে তারা কাফের। হ্যাঁ, ইয়েস, গুড। আমাদের ডাক্তার সাহেব বলছেন, ডক্টর ওয়াহিদুজ্জামান, যারা কাফের অস্বীকার না, এখানে হচ্ছে আল্লাহ এটা কি চান, মানে এটা মনে করে তুচ্ছ। আরে পিরানির উদাহরণ মশা মাছি, রাখো 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 তোমার মশা মাছির উদাহরণ, বলছে ওরা কাফের। আল্লাহ বলছিল ওরা কাফের। যারা ছোট, যত ছোট উদাহরণই হোক, এই ছোট উদাহরণ কোরআন ব্যাখ্যার জন্য যারা ব্যবহার করতে তুচ্ছ মনে করে বা এড়িয়ে যায়, নেয় না, বলে আর রাখ রাখ রাখ, ওরা কাফের, ওদের ঈমান নাই, ওরা কাফের। আর মুসলিম জাতি সেই উদাহরণকে তাদের তাফসীরের উসুলের মধ্যে রাখে নাই। আমি দেখাবো সেই উদাহরণ, শেষ করি এই আয়াতটা শেষেই দেখাবো যে কি তাফসীরের নীতিমেলা হোল মুসলিম বিশ্বে চলছে, সেখানে উদাহরণ নামই নাই। এরপর আল্লাহ কি বলছে একটু পরে প্রশ্নোত্তর শেষে আমি বলবো, এটা শেষ করে নেই।
এরপরে দেখুন, এরপরে বলছেন তিনি এ দ্বারা অনেককে, তিনি মানে প্রাণী বিজ্ঞানের সত্য উদাহরণ দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। আমরা গতদিনই বলেছি যে এই যে আল্লাহ করেন, এই আল্লাহ করেন মানে অতাৎক্ষণিকভাবে করেন। অধিকাংশ জায়গায় এটা কিন্তু তাৎক্ষণিক না, এই জন্য আমাদের অনুবাদে দেখবেন অতাৎক্ষণিক, ব্র্যাকেটে অনেক জায়গায় দেখবেন অতাৎক্ষণিক। এই অতাৎক্ষণিকের রহস্য হচ্ছে এটি, এই যে অনেককে পথভ্রষ্ট করেন মানে উনি তাৎক্ষণিক ইচ্ছায় পথভ্রষ্ট করেন না, ওটা ওনার যে এখানে তাহলে কি হবে এটার ব্যাখ্যা, যে তিনি প্রাণী বিজ্ঞানের উদাহরণ দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। তার ব্যাখ্যা হবে এটা অতাৎক্ষণিকভাবে পথভ্রষ্ট করেন, অতাৎক্ষণিকভাবে সঠিক পথে পরিচালিত করেন। তার মানে প্রাণী বিজ্ঞানের উদাহরণ যথাযথভাবে ব্যবহার করে অনেকে কোরআন সঠিকভাবে প্রথমটা হচ্ছে পথভ্রষ্ট করেন। তাই প্রথম হবে প্রাণী বিজ্ঞানের উদাহরণ ব্যবহার না করার কারণে অনেকে কোরআন বুঝতে না পেরে পথভ্রষ্ট হয়ে যায়। যে প্রাণী বিজ্ঞানের উদাহরণ মানে যে কোনো সত্য উদাহরণকে ব্যবহার না করলে কোরআন ব্যাখ্যার জন্য তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। আবার পরে আবার বলছে আবার অনেকে সঠিক পথে পরিচালিত করেন, অর্থাৎ উদাহরণ ব্যবহার করে অনেকে সঠিক পথ পায়, সঠিক ব্যাখ্যাটা বুঝতে পারে। লাস্টে বলছেন এই আয়াতের শেষ কথাটা, আর মানে প্রাণী বিজ্ঞানের সত্য উদাহরণ দ্বারা গুনাহগার ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না, মানে আবার সেই অতাৎক্ষণিকভাবে পথভ্রষ্ট। তার মানে যারা প্রাণী বিজ্ঞানের উদাহরণ ব্যবহার করেও পথ পাচ্ছেন না, তারা ওটা সঠিকভাবে ব্যবহার করছেন না, তারা গুনাহগার ব্যক্তি, তারা গুনাহগার। তাহলে দেখুন এই বড় আয়াতটাতে সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার তথ্য দিয়েছেন মানব সভ্যতার জন্য, যে কোরআনকে বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিয়ে। আর আমরা করেছি কি, কোরআনকে বুঝতে হলে ব্যাপক গ্রামারের পণ্ডিত হইতে হবে, যার ফলে আমরা কোরআনের প্রকৃত ব্যাখ্যা থেকে মুসলিম জাতি বহু দূরে, কারণ তারা উদাহরণ ব্যবহার করে নাই। আগে করেছে, কিন্তু নবী করেছেন, নবী যত হাদিস দেখবেন খালি উদাহরণ দেবেন। নবী একবার জিজ্ঞেস করছেন তোমরা কি জানো মুসলিমদের বৈশিষ্ট্য কি তোমরা জানো? তারপরে সাহাবায়ে কেরামরা বিভিন্ন বললো তোমরা কি জানো কোন গাছের পাতা ঝরে না? তো সাহাবায়ে কেরাম নানা গাছের পাতা বলছে। একজন বাচ্চা সাহাবী ছিল, সে বলছে আমার কাছে মনে হচ্ছিল খেজুর গাছ। নবী লাস্টে বললেন হ্যাঁ খেজুর গাছ। এই খেজুর গাছ হচ্ছে মুসলমান জাতির বৈশিষ্ট্য। অর্থাৎ একজন মুসলিম তাহলে দেখেন খেজুর গাছের উদাহরণ দিয়ে মুসলিমের বৈশিষ্ট্য বোঝাচ্ছেন, নবী করিম বুঝিয়েছেন খেজুর গাছের উদাহরণ। তার মানে খেজুর গাছের পাতা ঝরে না, এর মানে কি একজন মুসলিম যদি জেনে বুঝে ইসলাম পালন করে, শুকর আদায় করে বুঝে শুনে, তাহলে সে কখনো ঝরিবে না। কেউ যদি বুঝে শুনে কোরআন বুঝে পড়েছে, তারপরে সে আদেশটার কল্যাণ বুঝেছে, নিষেধ তার অকল্যাণ বুঝেছে, তাহলে সে সালামকে সালাতের যে উদ্দেশ্য বা আকিমুস সালাতের ব্যাখ্যা কিভাবে বুঝিয়েছেন, কোন গ্রামার দিয়ে? সেই গ্রামার হচ্ছে নদী এবং গোসল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন ইয়া সাহাবীরা তোমরা তো বলো দেখি, একজন ব্যক্তির বাড়ির সামনে যদি প্রবাহিত একটা নদী থাকে, সে 5 বার সেখানে গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবাকে বলল না, কোনো ময়লা থাকবে না। তো বলছে এইটাই হচ্ছে সালাতের উদাহরণ। দেখেন সালাত কিভাবে বোঝালে, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং যেভাবে সালাত আদায় করতে বলেছে সেই সালাত যদি কায়েম করে, তার গায়ে কোনো খাতায়া থাকবে না, মানে অন্যায় অশ্লীল কাজ থাকবে না, ওই ব্যক্তি এবং সমাজে কোনো অন্যায় অশ্লীল কাজ থাকবে না। কি চমৎকার কথা! কোনো গ্রামার করলেন না, কি একটা উদাহরণ দিলেন, কি নদীতে গোসল করা, 5 বার গোসল করা, প্রবাহিত নদী, তাও আবার প্রবাহিত নদী, বদ্ধ জায়গা হলে ময়লা টলা থাকতে পারে। তাহলে আকিমুস সালাতের ব্যাখ্যাটা এখানে বুঝিয়ে দিয়েছেন যে অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে শিক্ষা বাস্তবায়ন করবা, তোমাদের সমাজে কোনো ময়লা থাকবে না, মানে খাতায়া থাকবে না, মানে অন্যায় অশ্লীল কাজ থাকবে না। এখন আমরা খেজুর গাছের উদাহরণটা দিতেছে স্যার, জি স্যার খেজুর গাছের উদাহরণটা মানে যেটা দিয়েছে সেটাকে মানে এরকম কথা কি বলছে যে মানে এমন একটা গাছ আছে, নাকি বলছে যে মরুভূমির ভিতরে এরকম না, বলছি যে তোমরা বলো তো কোন গাছের পাতা ঝরে না?
এই দিয়ে শুরু এটা তো নারিকেল গাছের পাতা হতো স্যার। ওখানে না খেজুর গাছের পাতা যেভাবে ঝরে না, নারকেল গাছের পাতা ওই রকম। নারকেলের পাতা তোমরা পড়তে দেখি, খেজুরের পাতা পড়তে দেখা যায় না, ভালো করে দেখবে না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু অ্যাড করছি বা সাপ্লিমেন্ট করতে চাচ্ছি স্যার। আমি প্রথমে আলহামদুলিল্লাহ, আমি স্যার ডাক্তার নাজমুল হোসেন, ঢাকা মেডিকেলে কর্মরত আছি স্যার। তো আপনি স্যার খুবই মানে নাইসলি মেনশন করছেন, কিন্তু আপনার এই কথা মানে অনুধাবন করার আল্লাহর মধ্যে আমাদের সবার তৌফিক দিন। আমি জানি না কে কতটুকু বুঝতে পারছেন। একটা কথার ভিতরে স্যার খুবই একদম কারেক্টলি সবকিছু মেসেজ দিয়ে দিচ্ছেন, মানে প্রাণী বিজ্ঞান যে এখানে টোটালি মেনশন করে দিচ্ছেন। এখন বাদ বাকি একটু যারা আছেন একটু মিলায় নেন। জাস্ট প্রথম আয়াতেই বলছে আল্লাহ মশা, দেখেন মশাই শুধুমাত্র ক্ষুদ্র প্রাণী না, মানে আমরা চোখে যেটা দেখছি তার দিকে দেখছি মশা ক্ষুদ্র, মশা অথবা তার থেকে ছোট, তার মানে তার থেকে ছোট আমরা বই পড়ছি। শুনুন প্লিজ, আপনি প্রশ্ন করতে পারবেন। জি স্যার, না সেটাই বলছি স্যার, ওই জিনিসটা আরো ভালো আমরা যদি মিলাই নিতে পারি স্যার। আজ থেকে ছোট যেটা ক্ষুদ্র প্রাণীর, এখন আমি একটু দেখি ক্ষুদ্র প্রাণী। জি স্যার, কোভিড দিয়ে আমরা স্যার মিলাই নিতে পারি স্যার। একটু আপনি আরো সাপ্লিমেন্ট করে দিন। ব্যাখ্যা বেশি বলার দরকার নেই, তাহলে সবাই ব্যাখ্যা করতে গেলে আর হবে না, আমরা সে স্থান দিতে পারবো না। মশা বা তার থেকে ক্ষুদ্র প্রাণী, এই আয়াতে ক্ষুদ্র প্রাণী আছে, কিন্তু অনেক জায়গায় বলছে অনেক আয়াত। আমরা চলুন একটু দেখে নেই যে কোথায় কোথায় উদাহরণ আল্লাহ দেখতে বলেছে এবং কি কি উদাহরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, সেটা একটু দেখে নেই চলুন, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এবং আমরা যেটা চলুন তাহলে উদাহরণটা একটু দেখি যে আল্লাহ কি কি উদাহরণ আমাদেরকে দেখতে বলেছেন এবং কোথায় কোথায় আল্লাহ কিভাবে উদাহরণের কথাগুলো নিয়ে আসছে কোরআনে। চলুন সেটা একটু দেখি, কোথায় কোথায় উদাহরণের কথা বললেন। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেই যে দেখুন আমাদের যেটা বলছিলাম আমি, যে উসুল এখন সারা মুসলিম বিশ্বে চালু আছে, সে উসুলে কি বলা হয় যে কোরআন ব্যাখ্যার জন্য কি কি লাগবে। দেখুন কি লেখা আছে সেখানে। দেখুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, ইমাম বাগবী রহমতুল্লাহ সূত্রে বর্ণনা করেন, যার মধ্যে নিম্নলিখিত শর্তগুলোর একটিও কম থাকবে তার জন্য কোনো মুস্তাহিদ ইমামের তাকলিদ ব্যতীত অন্য পথ নেই। মানে কোরআন বুঝতে যদি চায়, কোরআন যদি জানতে চায়, তাকে এই পরে যে আসছে যে কয়টা কথা, এর যদি একটিও কম থাকে তাকে তাকলিদ মানে অন্ধ অনুসরণ করতে হবে, তাকে বোঝার চেষ্টা করাই যাবে না। কোরআনের সকল আয়াত নাযিল হওয়ার সময়কালে জ্ঞান থাকতে হবে, নাসিক মনসুখ সম্পর্কিত জ্ঞান। নাসিক মনসুখ আছে একটা আয়াত আর একটা আয়াতকে রহিত করে, এই জ্ঞান থাকতে হবে। মুজমাল আয়াত সমূহ জানা, মুতাশাবিহাত আয়াত সমূহ জানা, পুরো কোরআনের ব্যাখ্যায় 10 লক্ষ হাদিস জানতে হবে। কমপক্ষে যে সকল হাদিস দ্বারা শরীয়তের বিধিবিধান সাব্যস্ত হয় সেসব হাদিস সনদ, মতন, রাবিদের জীবন ইতিহাস সহ মুখস্থ রাখতে হবে। তাহলে 10 লক্ষ জায়গায় না, এখানে যদি 50,000 হয়, 50,000 হাদিস আপনাকে সনদ, মতন, রাবিদের জীবন ইতিহাস সহ মুখস্থ রাখতে হবে। আরবি ভাষা সম্পর্কে দক্ষ অভিজ্ঞ হতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বুদ্ধিমত্তা অন্তর্দৃষ্টি দ্বারা বিশেষভাবে ভূষিত হতে হবে। প্রখর স্মরণশক্তি ও জ্ঞান সম্পন্ন হতে হবে। ইজতিহাদ ও মাসালা চয়নের নীতিমালা সমূহের উপর পরিপূর্ণ জ্ঞান থাকে। উদাহরণের কথা নাই, উদাহরণ কিন্তু নাই এখানে। এই যে কাঞ্জুল এই গ্রন্থটা আছে। এরপরে দেখুন তাকলিদস্য অন্ধ অনুসরণ। তাই আলোচ্য গ্রন্থে উল্লিখিত বক্তব্যের শিক্ষা হলো, যার মধ্যে উল্লিখিত শর্তগুলোর একটিও কম আছে তার নিজের কোরআনের ব্যাখ্যা বা অর্থ করা দূরের কথা, অন্যের করা ব্যাখ্যা ও অর্থ বোঝার চেষ্টা থেকেও দূরে থাকতে হবে। একবার চোখ বন্ধ করে মেনে নিয়ে চলে যেতে হবে, কোনো চিন্তা ভাবনা নাই। এরপরে দেখুন মাহাবিস ফি উলুমিল কোরআন। আমি এখানে দেখতে চাচ্ছি আমরা যে কিভাবে আমাদেরকে মানে আসল জায়গাতে সরে গেছি আমরা। দেখেন এখানে বলছে 15টি বিষয় আমাদের জানতে হবে কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে। সহি আকীদা সম্পন্ন হওয়া, পবিত্র অনুযায়ী না হওয়া, ইলমুত তাওহীদ জানা, ইলমুল আকায়েদ জানা, কোরআনের ব্যাখ্যা প্রথমত কোরআন দিয়ে করা, এরপর কোরআনের ব্যাখ্যা দিয়ে হাদিস দিয়ে করা, এরপর সুন্নাহর ব্যাখ্যা না পেলে সাহাবায়ে কিরাম কি ব্যাখ্যা করেছেন সেটা দেখতে হবে, সাহাবায়ে কিরামের ওটা না পেলে তাবেঈরা কি বলেছে সেটা দেখতে হবে, আরবি ভাষাতত্ত্বে পণ্ডিত হতে হবে, ইসলামী আইন তত্ত্ব জানতে হবে, কোরআন মাজিদের প্রেক্ষাপট জানতে হবে, শানে নজুল জানতে হবে, নাসেখ মাসুখ জানতে হবে, মুহকাম মুতাশাবিহ জানতে হবে, ইলমুল কিরাত জানতে হবে, কোরআনের সাথে সম্পর্কিত সব মৌলিক জ্ঞান জানতে হবে। একটি অর্থকে আরেকটি অর্থের প্রাধান্য দিতে হলে এসব। দেখেন উদাহরণের কথা নাই, উদাহরণ কিন্তু নাই। অথচ আল্লাহ কি বললেন যে উদাহরণ যদি ব্যবহার না করলে পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন ব্যাখ্যা করতে পারবে না। আর দেখেন উদাহরণের কথা কোরআন কিভাবে, এটা লেখা আছে কোরআন ব্যাখ্যার মূলনীতি
মহাবিশ্ব উলুমিল কোরআন, মান্না আল কাপ্তান, তিন শেখ হোসেন। এইভাবে আরো আমরা অনেক বই, 4টে বই আমরা এখন পেয়েছি। এখন আমরা দেখুন যে চলুন আমরা একটু দেখি আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছে, কিভাবে উদাহরণ দিয়েছে কোরআনে, কি বলছে এক একটা খালি আমরা একটু দেখে জাস্ট হালকা করে একটু দেখে চলে। এখন দেখেন আল্লাহ বলছে যে কোরআন ব্যাখ্যা করার জন্য কি বলছে সেটা একটু দেখুন। কোরআন ব্যাখ্যা, এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কোরআন বোঝা খুব সহজ, খুব সহজ। তার মানে গ্রামারের পণ্ডিত হতে হবে এই যদি হয় তাহলে তো ব্যাখ্যা সহজ হলো না। কোরআন ব্যাখ্যা অনেক সহজ, এটা অনেক জায়গায় বলছে। এখানে এরপরে ব্যাখ্যা করতে হবে কি দেখেন বলছে, আমরা আয়াতগুলো দেখানোর জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা চলুন কোরআন ব্যাখ্যা নবী কি বলেছে দেখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা শিক্ষা দাও, সহজ করো এবং কঠিন করো না, সহজ করো এবং কঠিন করো না। এরপরে এটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, 492 নম্বর হাদিস। এখানে এই হাদিসটাই বলছি দেখুন, ইন্নাদ দীনা ইউসরা ওয়ালান ইয়াশাদ্দুদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু। প্রিয় নবী কি কথা বলেছেন দেখুন, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন, নিশ্চয়ই দ্বীন একটি সহজ বিষয়, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে কাঠিন্য করে দ্বীন তাকে পরাজিত করে দেয়। আল্লাহু আকবার। যে দ্বীন যদি বলো কঠিন 18 ধরনের বিষয়, আরবি ভাষার পণ্ডিত হতে হবে, তাহলে কয়জন দ্বীন বুঝবে? বলছে দ্বীন তাকে পরাজিত করে দেবে। আমরা যে আজ পরাজিত হয়ে গেছি কোরআন বোঝাকে কঠিন বলার কারণে। দেখুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, যে কোরআনের উদাহরণের কথা কি বলছে দেখুন। এই কোরআনের আয়াতকে আয়াত বলা হয়েছে, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের উদাহরণ বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআনের সব ধরনের উদাহরণ বলছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখুন এই উদাহরণ দেখলে দেখা যায় কোরআনে আছে সাধারণ জ্ঞানের উদাহরণ, মানব শরীর বিজ্ঞানের উদাহরণ, প্রাণী বিজ্ঞানের উদাহরণ, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সৌর বিজ্ঞান, ভূবিজ্ঞান, জলবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, সত্য ঘটনা, সত্য কাহিনী, এটা ঐতিহাসিক বা সাধারণ, ঐতিহাসিক বা সাধারণ। এই সকল উদাহরণ আল্লাহ কোরআন দিয়ে কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনকে ব্যাখ্যা করেছেন। একটি জায়গায় আল্লাহ কোরআনে বলেন নাই যে এইটা শব্দের আরবি শব্দের তাহকিক করে, এটা ফাইল না, এটা কি মাফউল, এটা কি মাদি না মুদারে, এটা কি ইসমে তাফজিল, এটা কি মুযাক্কার না মুআন্নাস, এরভাবে ব্যাখ্যা করেন। এটা কি বাবে ইফআল, বাবে তাফঈল, এসব কথা কিচ্ছু বলেন। অসংখ্য আয়াত দেখেন এখানে বলছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসালিন ওয়া কানাল ইনসানা আকসারা শাইইন জাদালা। আর আমরা এই কোরআনে মানুষের জন্য সকল ধরনের উদাহরণ বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ বিতর্ক প্রবণ। আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি কোরআনকে, আর মানুষ বলছে না গ্রামার, গ্রামার উদাহরণকে বাদ দাও, গ্রামার দিয়ে ব্যাখ্যা করো। দেখুন কোরআনের কি সাংঘাতিক বরখেলাপ। আল্লাহ বলছে এখানে দেখেন কি সুন্দর একটা উদাহরণ, জরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাহু মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাবিয়ুনা মাসালা। আল্লাহ একজন না অনেকজন সেটা বুঝাচ্ছে। আল্লাহ কি দিয়ে দেখো, আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, বুঝাচ্ছেন। কিভাবে বুঝাচ্ছেন? এক ব্যক্তি যার শরীক অর্থাৎ প্রভু অনেক, যারা পরস্পর বিরোধী, এবং অন্য এক ব্যক্তি যে একজন প্রভুর মালিকানাধীন, দৃষ্টান্তের দিক থেকে দুইজন কি সমান? যে একজনের অনেকগুলো মালিক এবং একজন আর একজনের বিপরীত, তার অনুসরণ করা সহজ নাকি একজন মালিকের আন্ডারে থাকা সহজ? 5 জন 3 জন যদি মালিক হয় সমান ক্ষমতা সম্পন্ন, তো জীবন তো শেষ হয়ে যাবে। কি চমৎকার একটা উদাহরণ দিলেন। এখানে উদাহরণ দিচ্ছেন দেখুন, ওই কাফেররা জিজ্ঞাসা করতো, সে বলে কে হাড্ডিতে প্রাণ সঞ্চার করবে? মানে কাফেররা বলতো যে আরে মরে পচে গেলে মাটিতে মিশে যাবে, কি আবার এটা জীবিত করবে, ওই মৃত্যুর পরের জীবন আছে, এইসব আজে বাজে কথা। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। দেখেন কি গ্রামের উদাহরণ দিলেন, দেখেন উদাহরণ দিচ্ছে, সে বলে কে হাড্ডিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে, পচে গলে যাওয়ার পরে আবার কে আবার বানাবে? আল্লাহ বলছে বলো তার মধ্যে প্রাণ সঞ্চারণ করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। দেখেন কি চমৎকার একটা উদাহরণ দিন, যে যিনি শূন্য থেকে প্রথমে সৃষ্টি করতে পেরেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। তোমাদের আকল কি বলে?
কি চমৎকার উদাহরণ দিলেন। এইভাবে কোরআনের সব উদাহরণ, এই যে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, এই আয়াতখানি সেটা গেল, আমরা এটা পড়ে ফেলেছি। চলুন কত উদাহরণের আয়াত দেখুন যে কিভাবে আল্লাহ উদাহরণ দিয়ে কোরআনকে, এখানে আল্লাহ দিচ্ছে কালেমা তাইয়্যিবা বোঝাচ্ছে। দেখুন কালেমা তাইয়্যিবার উদাহরণ কি বলছে। আলাম তারা কাইফা ওয়ারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কি বলছেন? তুমি কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে বিভিন্ন বিষয়ে উদাহরণ দিয়েছেন? কালিমা তাইয়্যিবার উদাহরণ হলো উত্তম গাছ, যার মূল সুদৃঢ়, যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, যেটি প্রত্যেক মৌসুমে তার প্রতিপালকের অনুমতিক্রমে তার ফলদান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা উদাহরণ দিয়ে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। কি চমৎকার কথা আল্লাহ বলছেন। কালেমা তাইয়্যিবা বোঝালেন উদাহরণ দিয়ে, কোনো গ্রামার নাই। গ্রামার আছে উদাহরণের গ্রামার, উদাহরণের গ্রামার। এক্ষেত্রে কি বোঝালেন দেখুন, আয়াতখানিতে উদ্ভিদ বিজ্ঞানের উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা বুঝাইছেন। কি ব্যাখ্যা? উদাহরণের মাধ্যমে কিভাবে বুঝাইছেন দেখেন। কালেমা তাইয়্যিবা বলে একটি সুন্দর গাছ, অর্থাৎ কালেমা তাইয়্যিবা একটি কল্যাণময় বাক্য, মূল সুদৃঢ়, অর্থাৎ কালেমা তাইয়্যিবার মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কাজে এই মূলটা সুদৃঢ়। শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, অর্থাৎ কালেমা তাইয়্যিবার শিক্ষা বা ব্যাখ্যা ব্যাপক, প্রত্যেক মৌসুমে তার প্রতিপালকের অনুমতিক্রমে ফল দান করে, অর্থাৎ কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা থেকে বের হয়ে আসা শিক্ষা মানুষকে নানাভাবে উপকৃত করে। দেখুন কি চমৎকার ভাবে আল্লাহ কোরআন বোঝালেন। কোথাও আরবি গ্রামার নাই, গ্রামার নাই। আরবি তো আমার ভাষা নয়, আমি তো কিভাবে বুঝবো যদি কঠিন হয়। ইংলিশ যে, উর্দু, হিন্দি, ও কেমনি বুঝবে? দেখুন কত চমৎকার। এখানে উনি এই সব উদাহরণে ভরপুর, উদাহরণে ভরপুর, কোরআন উদাহরণে ভরপুর। এরপরে চলুন নবী কি বলেছেন দেখুন, হাদিস দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতটা দিলেন নবুয়ত পাওয়ার পরে, আরবদের ডেকে বললেন সাফা পাহাড়ের উপরে বসে। কি বলেছিলেন প্রথমে দেখুন, প্রথমে সে উদাহরণ দিল। প্রথমে বলছেন এই হাদিসটা, এই বুখারীর হাদিস এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল একদিন সাফা পাহাড়ের উপর উঠলেন, অতঃপর বললেন ইয়া সাবাহা। কুরাইশরা তার কাছে সমবেত হলো এবং বলল কি ব্যাপার? তখন রাসূলুল্লাহ বললেন, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদের বলি যে শত্রু বাহিনী সকাল সন্ধ্যায় তোমাদের উপর আক্রমণ করতে উদ্যত, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? দেখেন কথাটা প্রেজেন্ট করলো তার একটা উদাহরণ দিয়ে, কারণ উনি জানেন যে আমাকে তারা আলামিন বলে জানে। আমি যদি এই উদাহরণটা দিয়ে শুরু করি তাহলে লোকজন চলে আসবে, শুনবে আমার কথা। তাহলে প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করলেন, নিজের উদাহরণ দিয়ে। এই কথা বললে তারা বললে হ্যাঁ বিশ্বাস করবো, তুমি তো আলামিন, তোমার কথা বিশ্বাস করবো না কেন? তিনি বললেন তাহলে শোনো, আমি তো তোমাদের জন্য এক আসন্ন কঠিন শাস্তির ভয় প্রদর্শন করি। তাহলে প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করলেন। এ কথা শুনে আবু লাহাব বলল তোমার ধ্বংস হোক, এই জন্যই কি আমাদেরকে সমবেত করেছিলেন? তখন এই আয়াত নাযিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন উদাহরণ দিয়ে। এবার চলুন এই যে মুসলিমের বৈশিষ্ট্য যেটা বলছিলাম, দেখুন হাদিসটা দেখুন, এই চমৎকার কথা, চমৎকার বুখারীর হাদিস। আব্দুল বিন ওমর যেতে পারেন, রাসূলুল্লাহ একদা বলছেন গাছগাছালির মধ্যে একটি গাছ রয়েছে যার পাতা ঝরে না, আর তা একজন মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের বৈশিষ্ট্য বোঝাচ্ছেন কি দিয়ে, কোন গ্রামার দিয়ে? উদ্ভিদ বিজ্ঞান, এগ্রিকালচার। উদ্ভিদ বিজ্ঞানের উদাহরণ দিলেন। রাবী বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আব্দুল্লাহ যেতে বলেন আমার ধারণা হলো সেটি হবে খেজুর গাছ, কিন্তু আমি বয়সে ছোট হওয়ার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন তা হচ্ছে খেজুর গাছ। তাহলে খেজুর গাছের উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন ওই উম্মি সাহাবীদেরকে। সাহাবী তো অধিকাংশই ছিল নিরক্ষর, কয়েকজন মাত্র লেখাপড়া জানতেন। তাহলে কোরআনে আল্লাহ কোনো গ্রামার দিয়ে ব্যাখ্যা করলেন না, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উদাহরণ দিয়ে, একটা হাদিসও নাই। এই যে সালাত কায়েমের ওইটাই দেখেন, নদীর কথা কিভাবে বলছেন, এটা বুখারী হাদিস। আবু হুরায়রা বলেন তিনি রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, বলো তো দেখি, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেটাতে প্রতিদিন 5 বার যথাযথভাবে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তারা বললেন তার শরীরে কোনো রকম ময়লা থাকবে না। দেখেন কি চমৎকার উদাহরণ। তখন রাসূল বললেন এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জীবন থেকে ভুল সমূহ দূর করে দেন।
তার মানে বলে দিলেন সালাতের অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে যদি সেই শিক্ষা কায়েম করা হয়, মানুষের ব্যক্তি সমাজ জীবনে কোনো অন্যায় অশ্লীল কাজ থাকিবে না, এই কথাটাই বুঝাই দিলেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা যেটা আছে সেটা মোটেই ঠিক নয়। এখন চলুন আমরা দেখি, আল্লাহ বলছে কোথায় কোথায় উদাহরণ দেখবা। দেখেন কোরআনে যে কত কথা বলা আছে এসব সম্বন্ধে, অথচ এই মুসলিম জাতি উদাহরণকে মধ্যেই রাখে না। আমি বিশ্বাস করি না যে এটা আমাদের মনীষীদের এসব কথা, আমাদের মনীষীদের নামে চালিয়ে দেওয়া হয়েছে এসব কথা। আমাদের মনীষীকে কোরআনের আয়াত পড়েন নাই, তাই হতে পারে? হতেই পারে না, হতেই পারে। দেখেন আল্লাহ কি বলছে, উদাহরণ কোথায় দেখতে বলেছে দেখুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর গঠন প্রকৃতি এবং রাত দিনের আবর্তনের মধ্যে উলিল আলবাবদের জন্য বহু আয়াত রয়েছে, মানে শিক্ষণীয় বিষয় আছে। এই মহাকাশ ও বৃষ্টির সৃষ্টির তত্ত্ব এবং রাত দিনের আবর্তনে এখানে অনেক শিক্ষা আছে, তোমরা ওইগুলো নাও, ওইটা নিয়ে কোরআনের সাথে মিলাও, দেখবে কোরআন বুঝতে কত সহজ, কোরআন বুঝতে কত সহজ। তাহলে এখানে বলছে মহাকাশ বিজ্ঞানের উদাহরণ আছে, ভূতত্ত্ব জলবিজ্ঞানে দেখো, সৌর বিজ্ঞান দেখো, এখান থেকে উদাহরণ নাও, নিয়ে কোরআনের সাথে মিলাও। এখানে বলছে দেখো, অমিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া বাসসা ফীহিমা মিন দা। এই আয়াত না, কোরআনের আয়াত ও আয়াত, এই উদাহরণও আয়াত, একই শব্দ। আর তার নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে রেখেছেন। একে আবার জীবজন্তু আলাদা করে বলল, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতত্ত্ব আর জীবজন্তু। তাহলে এখানে উদাহরণ দেখতে বলেছেন কোথায়? মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব, জলবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান। এখান থেকে উদাহরণ বের করো, উদাহরণ বের করে কোরআন বোঝো, কোরআন ব্যাখ্যার জন্য ব্যবহার করো। আর আমরা উদাহরণকে বাদই দিয়ে দিয়েছি। এখানে কি বলছে দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বলছে তারা কি দেখে না উটকে কি বৈজ্ঞানিকভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশমণ্ডলকে কি বৈজ্ঞানিকভাবে উঁচু করা হয়েছে, পর্বতমালাকে কি বৈজ্ঞানিকভাবে শক্ত করে দাঁড় করানো হয়েছে, ভূমণ্ডলকে কি বৈজ্ঞানিকভাবে সৃষ্টি করে। এখান থেকে দেখো, দেখে এখান থেকে উদাহরণ নাও, নিয়ে কোরআন বোঝো। এখানে কি বলছে? তাহলে এখানে প্রাণী বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পাহাড় পর্বত বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, জলবিজ্ঞান। এখানে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ যেন দুঃখ করে বলছেন। কথাটার উপস্থাপন দেখে মনে হয় আল্লাহ একটু দুঃখ করেই বলছেন এরকম ভাব। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আর আকাশসমূহ পৃথিবীতে কতই না নিদর্শন, মানে উদাহরণ বা শিক্ষণীয় বিষয় উপস্থিত আছে, তারা এসবের উপর দিয়ে চলাচল করে, কিন্তু তারা এসবকে উপেক্ষা করে। আহারে, কিভাবে আল্লাহ কথাটা বললেন যে আমি ওদের চলার পথের চতুর্দিকে, মাটিতে চলার পথ আবার আকাশে চলার পথ। দেখেন এখানে আকাশে চলার পথ বলে কি বললেন? আল্লাহ জানা আছে যে মানুষ বিমান আবিষ্কার, এটা তো 1400 বছর আগের আয়াত, যে বিমান আবিষ্কার হবে, ওরা আকাশ দিয়ে চলবে, রকেটে আকাশ দিয়ে চলবে, মঙ্গলে যাবে, চাঁদে যাবে। বলছি এই চলার পথের চতুর্দিকে কতই না উদাহরণ আছে কোরআন ব্যাখ্যা করার জন্য, কোরআন বোঝার জন্য, কিন্তু ওরা উপেক্ষা করে। আরে কি উদাহরণ তো রাখো, তো আমরা গ্রামার দিয়ে বুঝে ফেলবো সব, আমরা সব গ্রামার দিয়ে বুঝে ফেলবো। তাহলে প্রিয় উপস্থিতি, দেখুন রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে কোরআন ব্যাখ্যা বুঝতে বলেছেন। উদাহরণ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে, ভরপুর চতুর্দিকে উদাহরণ। খালি চোখ খুলে আমরা একটু দেখবো, উদাহরণ থেকে শিক্ষা নিব, কোরআন বুঝতে যাব, দেখবেন কোরআন বোঝা কতটা সহজ। ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানে দেখবেন আমরা প্রতিটা আয়াতে যেখানে আসবো সাথে সাথে আমরা উদাহরণ নিয়ে আসবো, সাথে বোঝা কত সহজ। আর এই যদি আরবি গ্রামার দিয়ে বোঝানো আমি শুরু করি এখানে, তাহলে আর কেউ এর সামনে থাকবে না, সবাই চলে যাবে। তাই এই বিষয়টা নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে, আমরা এখন কিছু প্রশ্ন উত্তরের সুযোগ দিব। সেটা হচ্ছে এই যে কোরআনকে বুঝতে হবে উদাহরণ দিয়ে, ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিয়ে, নট গ্রামার। গ্রামার লাগবে খালি যদি সরল অনুবাদ বুঝতে গেলে, কেউ যদি আরবি কোরআন পড়ে কোরআন বুঝতে চায়, তাহলে তাকে অবশ্যই আরবি গ্রামার ভালো জানতে হবে। কিন্তু বর্তমানে অনুবাদ গ্রন্থ আছে, যে কোনো একটা অনুবাদ গ্রন্থ আপনি কয়েকবার পড়ে ফেলবেন। আর আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে নীতিমালা বের করেছে, এই নীতিমালাগুলো সামনে রাখবেন, দেখবেন যে কত সহজে কোরআন বুঝতে পারে। আর কোরআন ব্যাখ্যা করার জন্য উদাহরণের গুরুত্ব খুবই কম। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি তো আরবি গ্রামার অত পণ্ডিত ব্যক্তি নই, আমরা এই উদাহরণটি ইউজ করেছি কোরআন বোঝার জন্য, উদাহরণকে ব্যবহার করেছি। এখন আপনারা বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। না বক্তব্য না প্রশ্ন,
জি স্যার, প্রশ্ন স্যার একটা যেটা বললাম যে এখানে আরেকটা আমরা একটু ভালো মতো খেয়াল করি, তাহলে যে উদাহরণটা আসবে শুধুমাত্র আল্লাহ মশার কথাই বলিনি। আমরা যদি এখন সমসাময়িক যে ব্যাপারটা আছে, ওখানে কিন্তু করোনা মানে কোভিড-19 চলে এসেছে, মশা বা তার চেয়ে ক্ষুদ্রতর, তাহলে আমরা খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। না, আপনার এই ব্যাখ্যার দরকার, আপনি প্রশ্ন করতে পারেন। জি স্যার, প্রশ্ন করতে পারেন। আল্লাহ তো এই আয়াতে বলছেন স্যার, মশা বা জি স্যার, তার থেকে ক্ষুদ্র জিনিসের জি উদাহরণ। স্যার, তার মানে জি স্যার, এখানে জি। কোভিড, ব্যাকটেরিয়া, ভাইরাস সব সব চলে আসলো। জি স্যার, জি ভাইরাস স্যার, এসে গেছে। এই যে কোভিড আমরা খালি চোখে দেখি না, এটা সাধারণ স্যার। মাইক্রোস্কোপেও দেখা যায় না, এটা দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। তাহলে খুব ক্ষুদ্র প্রাণী, যত ক্ষুদ্র দেখেন, দেখে ওখান থেকে উদাহরণটা নিন, নিয়ে কোরআনের সাথে মিলান, দেখেন কোরআন কত সহজ। আর ইবলিস কি করেছে? ওই মহাপ্রতারক মুসলমানদের কি বলেছে? আমাদের সিলেবাস থেকে বিজ্ঞানকে বাদ দেওয়া হয়েছে, বলছে বিজ্ঞান হচ্ছে দুনিয়া বিকাশ। আমাদের যে কওমি মাদ্রাসা, আমিও কওমি মাদ্রাসার ছাত্র, আমাকেও বলা হয়েছে না বিজ্ঞান পড়া যাবে না, ওটা দুনিয়া বিকাশ। আমি একটু ছোট্ট একটা প্রশ্ন করতেছিলাম স্যার। ইয়েস, প্রশ্ন করুন। ইয়েস, প্রশ্ন। আমাদের মাস্টার সাহেব বলুন। আমরা তাফসিরে আমরা এসে শুনছি যে অমুসলিমদের ঘরেও জান্নাতি ব্যক্তি আছে। একজন অমুসলিম ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, আমি কি উত্তর দিতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন পারবেন না? আপনি তো জানেন না ওই ব্যক্তি তো মুসলিম হইতে পারে। দেখুন, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমাদের বাড়ি খুলনায়, এর চতুর্দিকে আমাদের বাড়ির আশেপাশে বেশ হিন্দু পরিবার। তো মাদ্রাসায় পড়েছি, হিন্দু দেখলে মনে একটা ঘৃণা ভাব লাগতো, আরে হিন্দু তো জাহান্নামে যাচ্ছে। কিন্তু এখন আমার হিন্দু অমুসলিম দেখে ঘৃণা লাগে না, কারণ আমি মনে করি যে ওই ব্যক্তি তো গোপন মুসলিম হতে পারে, আমি তো জানি না তো গোপন মুসলিম হতে পারে। কাজেই অবশ্যই আপনাকে যদি কেউ সালাম দেয় আপনি দিবেন, অসুবিধা কি আছে? আপনি তাকে তাকে দাওয়াত পৌঁছাবেন কেন? আপনি তাকে কি ঘুষি মেরে দাওয়াত পৌঁছাবেন নাকি? দাওয়াত পৌঁছাতে গেলে, দাওয়াত আনতে গেলে তাকে তার সাথে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করে দাওয়াত পৌঁছাতে হবে, বন্ধুত্ব করে। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। জি, প্রশ্ন করুন, প্রশ্ন থাকলে প্রশ্ন। যে এই যে অমুসলিমদেরকে সালাম দেওয়ার ব্যাপারে আমরা যে বিষয়টা বললাম, আমাদের প্রচলিত কথা হলো যে কোনো অমুসলিম যদি সালাম দেয় তোমরা তাহলে ওয়ালাইকুম বলবে। তিনি কিন্তু সালাম দিয়েছেন আমাদের উপর শান্তি বর্ষিত হোক, তাহলে ওয়ালাইকুম আসসালাম বললেও কিন্তু তার উপর শান্তি বর্ষিত হোক। এবং আমাদের দেশে ব্যাখ্যা হলো যে ওয়ালাইকুম বলবে শুধু, তার মানে তিনি যেটা বলছে সেটা তার উপর বর্ষিত। ঠিক আছে, আর ব্যাখ্যার দরকার নেই। নো, আমরা এখন এটা জেনে নিন, ওই যে সালাম দিয়েছে সে কিন্তু গোপন মুসলিমও হতে পারে, গোপন মুমিনও হতে পারে। কাজে আপনাকে ভালো চেয়েছে, আপনি চান না, অসুবিধা কি? ওখানে বলা হয়েছে ওয়ালাইকুম মানিত্তাবা আল হুদা। এখন তো আমরা বুঝতে পারছি যে হুদার পরে তো সে থাকতেই আছে, গোপনে যদি থাকে সেটা আপনি বুঝতে পারছেন না, আপনি তো বুঝতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে থুতু দিছিল একজন ইয়েতে, বলছে তুমি কি জানো তার মনের অবস্থা কি? তুমি তাকে হত্যা করলে কেন? সে যদি কলেমা পড়েই থাকে তুমি কেন হত্যা করলে? তুমি জানো মনের অবস্থা? কাজেই নো, আমাদের এই বিষয়গুলো এখন সরাসরি আমাদেরকে কোরআনে যেতে হবে, সুন্নাহে যেতে হবে। ওই সাহাবী তো তিনি তো কালেমা বলছেন, তিনি তো বলছেন আমি মুসলিম। সাহাবীরা যারা গিয়েছেন তারা হচ্ছে সন্দেহবশত তাকে হত্যা করেছেন। আপনি প্রশ্ন করুন। ওপেনলি ঘোষণা দিচ্ছেন, যেই লোক ওপেনলি ঘোষণা দিল না, নিজের মধ্যে ইমানটা গোপন রাখলো, তবুও তো সে মুসলিম। আমরা তাকে নন মুসলিম বলতে পারি না। কিন্তু ওই সাহাবী, ওই যিনি তাকে হত্যা করা হয়েছে, যার প্রসঙ্গে ওই আয়াতটি নাজিল হয়েছে এবং আয়াতও নাজিল হয়েছে, সেখানে তিনি কিন্তু প্রকাশ্য ইমানের ঘোষণা দিচ্ছেন। সাহাবারা সন্দেহ করছেন, ঘোষণার পরে না সন্দেহের বিষয়, যার ঘোষণাই আসেনি তার ব্যাপারে সন্দেহ কিভাবে করবে? আচ্ছা ঠিক আছে, সেটাই তো, এখানেই তো কথা তো সেখানে। আরেকটা প্রশ্ন আছে, অমুসলিম দাওয়াত দিলে কি তার বাড়ি খাওয়া যাবে? আচ্ছা, এখন আমরা খুব শিকার, খুব ফাইন বিষয়ে আমরা যাব না। আমরা বলেছিলাম প্রথম দিনই যে আমরা খুব ছোটখাটো বিষয়ে কোনো উত্তর দিব না, কারণ আমরা মৌলিক কথাগুলো ঠিক করতে চাই। আর অমৌলিক কথাগুলো আপনারা নিজেরাই বুঝে ফেলতে পারবেন যখন মৌলিক কথাগুলো ঠিক হয়ে যাবে। আর অমৌলিক কথা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক বিভক্তি আসবে, আমরা ওইদিকে যেতেই চাই না, যেতেই চাই। হ্যাঁ জি, প্রশ্ন। আপনি ধরেন অমুসলিমের কাছে দাওয়াত তো পৌঁছাতে হবে, দাওয়াত পৌঁছাতে হলে তার সঙ্গে কি নীতিমালা, কি সাধারণ নীতিমালাটা বুঝে নেবেন। আল্লাহ যেখানে বলছে যে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসাবে কখন করা যাবে না? যদি আপনি প্রভাবিত হয়ে যান, এমন বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যে তাদের দ্বারা আপনি প্রভাবিত হয়ে গেলেন, তা নয়। আপনি প্রভাবিত করবেন, আপনি দাওয়াত পৌঁছাতে গেলে যদি তাদেরকে বন্ধু হিসাবে না নেন তাহলে তো দাওয়াতই সে নিবে না, আপনার কথাই তো শুনবে না। তাহলে আপনি জন্য
যে আমি তাকে তার সাথে থেকে তাকে আমি ইসলামে নিয়ে আসবো। ইয়েস, ঠিক আছে, তাকে আমি ইসলামে নিয়ে আসবো এই উদ্দেশ্যে যদি তার সাথে বন্ধুত্ব করেন, ইয়েস, ইসলাম তো সেই চায়, ইসলাম তো এটাই চায় সকল মুসলিম ইসলামে চলে আসে। জি স্যার, স্যার এই অ্যানসার স্যার কোরআনে আল্লাহ, এই অ্যানসার স্যার কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে স্যার, সূরা আল ইমরান স্যার 3:84-85 তে অ্যানসার দিয়ে দিয়েছে। আমি তাকে সালাম দিব কিনা, তার সাথে কি ব্যবহার করব, সো সবাই একটু কাইন্ডলি দেখে নিন, একটু কাইন্ডলি দেখে নিন। হ্যাঁ, 3:84। ওকে ডক্টর ওয়াহিদুজ্জামান, কি প্রশ্ন? আল্লাহ উদাহরণের যত উদাহরণ দিচ্ছেন তার ম্যাক্সিমামের মধ্যেই বিজ্ঞান নিহিত, অথচ আমরা বিজ্ঞান নিয়ে চিন্তা গবেষণা করি না। এর জন্য কি আমরা জবাবদিহি করতে হবে? আমাদের এর জন্য আমরা জবাবদিহি করতে হবে কি? অবশ্যই করতে হবে। কেন করতে হবে? চিন্তা গবেষণা করে না। কেন করতে হবে না? আমরা আল্লাহ এতভাবে বিজ্ঞানের কথা বললেন, সেখানে জবাবদিহি করতে হবে না কেন? সেইটাই বলছি যে আমাদের জবাবদিহি করতে হবে। ইয়েস, জবাবদিহি করতে হবে। করণীয় যে এত কথা বিজ্ঞান নিয়ে পড়া আছে, এখানে আমরা বিজ্ঞানকে সিলেবাস থেকে বাদ দিতে পারি। কাজেই এখন আমরা যেটা করব, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, কারো কোনো দোষ ত্রুটি ধরবো না। আমরা এখন সামনে এগোতে চাই। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা সামনে এগোতে চাই। আমরা এখন চেষ্টা করব আমাদের সিলেবাসে কিভাবে বিজ্ঞান দেওয়া যায়, সব জায়গায় নিতে হবে। আমাদের তোমার গভর্নমেন্ট কিন্তু একটা বিষয় নিয়েছে খুব সুন্দর, যে এই ইন্টারমিডিয়েট এসএসসি পর্যন্ত সবাইকে সব সাবজেক্ট পড়তে হবে। এটা একটা নতুন সিদ্ধান্ত আমি কিছুদিন আগে দেখলাম। দ্যাটস এ গুড ডিসিশন। সবাইকে কোরআনও পড়তে হবে, হাদিসও পড়তে হবে, বিজ্ঞানও পড়তে হবে, ইতিহাসও পড়তে হবে, ভূগোলও পড়তে হবে। বেসিক তাই দরকার। কোরআনে কিন্তু সব সাবজেক্ট আছে, সব সাবজেক্টের কথা কোরআনে আছে। মেডিকেল সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অ্যাস্ট্রোনমি আছে, কোরআন আছে, হাদিস আছে, সব নামাজ। স্যার আপনি বলেছেন যে কোরআন বোঝার জন্য গ্রামার আবশ্যক নয়। এই যে যতগুলো বিষয়ের প্রসঙ্গ আসছে, এই সব বিষয়গুলো যদি বুঝতে হয় কোরআন থেকে, তাহলে যদি আরবি ভাষায় ভালো করে না বোঝা হয়, না জানা। ঠিক আছে, আমরা কথা বুঝতে পারছি। আপনার শুনুন, আমি যে একটা বলেছি আবার একটু শুনে নিন, আমরা বলেছি যদি কেউ কোরআন বুঝতে চায়, সরাসরি আরবি কোরআন পড়ে, তাকে অবশ্যই আরবি গ্রামার ভালো করে জানতে হবে। বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে সকল বড় ভাষায় অনুবাদ গ্রন্থ বেরিয়ে গেছে। কাজে অনুবাদ গ্রন্থ পড়েও কোরআনের ভালো সরল অর্থ জানা যায়। কিন্তু কোরআনের ব্যাখ্যা যদি কেউ বুঝতে চায় গ্রামার দিয়ে, অনেক ব্যাখ্যা সে বুঝতে পারবে না। যেমন আকিমুসসালাতের ব্যাখ্যা, আকিমুসসালাত কথাটার অর্থ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করো। এর ব্যাখ্যা যদি আপনি গ্রামার দিয়ে, সারা পৃথিবীর গ্রামার দিয়ে বসাই দেন, ব্যাখ্যা করতে পারবেন। উদাহরণে যেতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে সহি তেলাওয়াত সবাইকে শিখতে হবে। কারণ আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে সালাতে, যে সবাইকে সহি তেলাওয়াত করা শিখতে হবে। আরেকটা জিনিস শিখতে হবে, আমরা যারা এখানে শিক্ষিত আছি, এখানে কিন্তু সবাই যারা আছে শিক্ষিত, আমরা যারা এসএসসি, এইচএসসি, মাস্টার্স করেছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ারিং হয়েছি, ইংরেজি বই পড়ে, তাদেরকে অবশ্যই কোরআনিক আরবি গ্রামার জানতে হবে। তা না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি লন্ডন থেকে পড়াশোনা করে আসছি, বড় ডাক্তারি বই পড়েছি ইংরেজিতে, আল্লাহর কাছে চলে গেলাম, আমি আরবি গ্রামার একটু শিখি নাই, আল্লাহ অবশ্যই জবাবদিহি করতে হবে আমাকে। তুমি তো এত বড় বড় বই পড়েছো ইংরেজিতে, তোমার মাতৃভাষা ছিল না, তোমার জীবিকার জন্য তুমি ইংরেজিতে বই পড়েছো, ইংরেজি গ্রামার শিখেছো, আমার কোরআনটা বোঝার জন্য একটু কেন গ্রামার শেখো নাই? অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। বাট এই কথা, প্রত্যেকটা কথা তার স্থানে রাখতে হবে, তার স্থানে রাখতে হবে। স্যার বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বদিরুল ইসলাম স্যার। Yes, sir. So I have a question, sir. Why Allah has cited the example of small creature or more than small creature, smallest one, sir? Because you have to take teaching from all those small creatures, and you have to use this teaching to understand Quran. Very simple. Right. Very simple. এখান থেকে দেখেন, নামই আয়াত দিয়েছে, উদাহরণের নামও আল্লাহ আয়াত দিয়েছে, নিদর্শন, আয়াত। আর কোরআনের আয়াত আয়াত, এতটা উদাহরণ। আর আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সিজদা 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। যত দিন যাবে তত আবিষ্কার হতে থাকবে। কোথায়? শরীরের বাইরে আর শরীরের মধ্যে, দুই জায়গায় আবিষ্কার হবে, শরীরের বাইরে, শরীরের ভিতরে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক।
যতদিন পর্যন্ত কোরআনের সকল কথা সত্য প্রমাণিত না হবে ততদিন আবিষ্কার হতে থাকবে, আবিষ্কার হতে থাকবে। যত আবিষ্কার হবে তত কোরআন সত্য প্রমাণিত হবে। ও মুসলমান জাতি, এটা এটা আমি এটা 53 হামিম আসিদার 53 নম্বর আয়াত, 41-53। দেখেন এই চমৎকার কথাগুলো কোরআনে আছে। সেই জন্য আমাদেরকে বলছে না বুঝে পড়ে যাও, যাতে এটা না জানতে পারো। এটা না জানতে স্যার বিজ্ঞান আল্লাহর নিদর্শন কিনা? অবশ্যই বিজ্ঞান আল্লাহর নিদর্শন, অবশ্যই আল্লাহর নিদর্শন। বিজ্ঞান আল্লাহর নিদর্শন কি না? স্যার আল্লাহ তো বলছেন আবার কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি যেন সবাই বুঝতে পারে। কারেক্ট কারেক্ট। এই জন্য তো উদাহরণ দেব। তাহলে বিজ্ঞানকে অস্বীকার করা তো তাহলে যাবে না। বিজ্ঞানে তো অসংখ্য আয়াত কোরআন আছে, কারণ বিজ্ঞানের সত্য কথা তো আর অস্বীকার করা যাবে না। তো বিজ্ঞানের আয়াত আর কোরআনের আয়াত তো আল্লাহ একই গুরুত্ব দিয়েছেন। বিজ্ঞানের সত্য বিষয় আবার মনে রাখতে হবে, কিন্তু বিষয়টা সত্য হতে হবে, কিন্তু বিষয়টা ভুল হলে কিন্তু হবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। একটা আয়াত যত চমৎকার সব তথ্য এখানে সব রয়েছে, সেগুলো খালি যদি আমরা একটু দেখি বুঝি, আমরা খুব তাড়াতাড়ি খতম দেওয়ার জন্য ব্যস্ত, সব কামাইয়ের জন্য, কিন্তু না, আমাদেরকে কোরআনে ডুব দিতে হবে। এই কথাটা আমাদের একটা ছোট্ট বাচ্চা, একটা আলেম, সে আমি পরে শুনলাম সে অত নাকি মাদ্রাসায় সে পড়ে নেই, সে অল্প কিছু পড়েছে। আমরা ওই আলেমদের যে আমাদের কনেসেস ফাউন্ডেশন নিয়ে সে তখন শেয়ার করতাম, সে বলছিল যে স্যার এতদিন তো কোরআন পড়েছি, কিন্তু এখন বুঝছি যে কোরআনে ডুব দিতে হবে, কোরআনের আয়াতে ডুব দিতে হবে। অ্যাকচুয়ালি মুসলমান জাতিকে সেটা করতে হবে। একটা আয়াত প্রথমে ও পড়তে হবে, সরল অর্থটা পড়তে হবে, পড়ে তারপর একটু চিন্তা করতে হবে আল্লাহ কি বলেছে, এখানে আল্লাহ কি বললেন, ব্যাখ্যাটা কি হবে। উনি কি ব্যাখ্যা লিখেছেন সেটা আছে, কিন্তু তার আগে আপনি নিজে একটু চিন্তা করবেন, নিজে একটু ভাববেন। তাহলে দেখবেন যখনই আমরা ভাবা শুরু করি তখনই কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ শুরু হয়ে যায়। আল্লাহ কিন্তু আমাদেরকে পাঠিয়ে দুনিয়ায় তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন নাই, যোগাযোগ রেখেছেন। এই কথাটাও কোরআনে লেখা আছে যে আল্লাহর সাথে যোগাযোগ আছে, SMS এর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এটাও কোরআনে লেখা আছে। SMS, এখন এই SMS আসার পরে এই অ্যাপগুলো বোঝা সহজ হয়ে গেছে। মোবাইল আবিষ্কার হওয়ার পরে আল্লাহর সাথে যে কথা বলা যায় SMS করে, এইটা মোবাইল আবিষ্কার হওয়ার পরে বোঝা গেছে। আমরা সে আয়াতেও যাব, ওমা কান আলী বাশারিন ইউকাল্লিমুহুল্লাহু ইল্লা ওয়াহিয়া। মানুষ এবং আল্লাহর সাথে কথা আদান প্রদান হতে পারে তিন ভাবে, একটা হচ্ছে ওয়াহি, আর একটা পর্দার অন্তরালে, আর একটা জিবরাইল দ্বারা ওয়াহি। নবী রাসূলগুলো এই তিন ভাবে আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের জন্যে পর্দার অন্তরালে আল্লাহ আমাদের নেবেন না, মেরাজাও নেবে না, তুর ভাড়ও নেবে না, আমাদের কাছে ওহিও আসবে না, জিবরাইল ওহি নিয়ে আসবে না। আমাদের এই প্রথম ওহিটা খোলা আছে, প্রথম ওহিটা সকল মানুষের জন্য খোলা আছে। সকল মানুষ, পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই, এমনকি মৌমাছির জন্য আছে, গাছের জন্য আছে, গাছের কাছে ওহি হয়, মৌমাছির কাছে ওহি হয়। এ কথা কোরআনেই লেখা আছে। কাজে আপনি আমি যখনই কোরআন পড়তে বসবো, তাড়াতাড়ি সব কামাইয়ের দরকার নাই, আগে বুঝে নেই, তাহলে সবটা আসবে। বুঝে তারপরে একটু চিন্তা করতে হবে যে কি বললেন আল্লাহ, দেখি আমি একটু ভাবি, উনি লিখেছেন তো ওনারটা একটু পরে দেখি, আমি একটু ভাবি। স্যার একটি কথা বলতে পারি স্যার? আপনি একটু ভাবা শুরু করেন, দেখবেন কিভাবে আল্লাহর সাহায্য আসতে থাকে। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে তা ভঙ্গ করে, অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহর সাথে অঙ্গীকার, কিন্তু আল্লাহর সাথে অঙ্গীকার করার পর ভঙ্গ করে, তাহলে তো বুঝতে পারে আল্লাহর সাথে অঙ্গীকার সে আবার কি জিনিস। এবং আল্লাহ যেসব সম্পর্ক যুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে অঙ্গীকার ভঙ্গ করলে কিন্তু আল্লাহর সাথে আমরা যে অঙ্গীকার করেছিলাম, সেই অঙ্গীকার ভঙ্গ করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে তাহলে কি বললো, একটা হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার যা করেছি আমরা সেটা ভঙ্গ করা, আর একটা হচ্ছে পৃথিবীতে যে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, এই আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে তারা, আর একটা হচ্ছে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই তিন গ্রুপই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ দুটো বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, ঠিক আছে। আর এইটা বোঝা গেল পৃথিবীতে বিশৃঙ্খলা করলে ইয়াস ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর সাথে অঙ্গীকারটা কি ছিল, কি অঙ্গীকার আমরা করেছি, মানুষ কি অঙ্গীকার করেছে, চমৎকার ভাবে কোরআনে লেখা আছে। চলুন সে একটা একটু দেখে নেই যে আল্লাহর সাথে অঙ্গীকারটা কি ছিল। খুব চমৎকার ভাবে বলা হচ্ছে সূরা আরাফের 172-73 নম্বর আয়াত।
যে কি অঙ্গীকার সেখানে ছিল। চলুন সেটা একটু দেখে নিই। কোরআনের আয়াত কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে, তারপরে নবীর সুন্নায় চলে যেতে হবে। আগে দেখতে হবে ব্যাখ্যাটা কোরআনে কি লেখা আছে। দেখে নিয়ে আপনি একটু চিন্তা করবেন, একটু ভাববেন, দেখবেন আল্লাহর কাছে এসএমএস আসবে। আপনি বুঝে ফেলতে পারবেন অনেক কিছু। সাথে সাথে আমরা নবীর সুন্নাহ একটু দেখবো, নবী কি ব্যাখ্যা করেছেন সেটাও দেখবো। চলেন 172-73 নম্বরে আল্লাহ কি বলেছে চলুন একটু দেখি, যে কি চমৎকার কথা আল্লাহ সেখানে বলেছেন। যেখানে বলছে অঙ্গীকার, দেখুন কি অঙ্গীকার আমরা করেছি। আমি এগুলো দেখি যখন, তখন হতবাক হয়ে যাই। এইখানে আল্লাহ সে অঙ্গীকারের কথা বলেছে, এবং এই অঙ্গীকারে নিয়ে কি অঙ্গীকার নিয়েছিলেন তার কারণ বলে দিয়েছে, যে তোমাদের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিলাম, এই স্বীকারোক্তি নিলাম, তার কারণও বলা আছে। কিন্তু এই কারণ আমরা জানি যে আল্লাহর কাছ থেকে আমরা অঙ্গীকার করেছি, এই কথা জানি, কিন্তু কারণটা কি আমি কারো কাছ থেকে জানতে পারি নাই। অসংখ্য মানুষের জিজ্ঞাসা কেন আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিল, কারণটা কি, কারণ জানি না। খালি আলাস্তু বিরাব্বিকুম বালা এই পর্যন্ত আমরা জানি। তারপরে যে কেন অঙ্গীকার নিয়েছিলেন এটা আল্লাহ বলেছেন, সেখানে একটা খবর নাই যে কেন অঙ্গীকারটা নেওয়া হয়েছিল। দেখুন অঙ্গটা কি বলছে আল্লাহ, দেখুন 172 নম্বর আয়াত। এটা হচ্ছে সূরা আরাফের 172 আর 73 নম্বর আয়াতে এই অঙ্গীকারের কথাটা বলা আছে। এখানে পৃথিবীর সকল রূপকে আল্লাহ একসাথে করেছিলেন, করে তারপরে অঙ্গীকার নিয়েছিলেন। দেখেন কি বলছে আয়াত দুটিতে, কি চমৎকার তথ্য কোরআনের। আর যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল অবশ্যই আমরা সাক্ষী। দেখেন আরবি আয়াতটা দেখুন, ওয়াইজ আখাযা রব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম। এই দেখেন এই জুহুরিহিম, এখানে একটা মেডিকেল সায়েন্সের তথ্য আসছে যে আদম সন্তানরা কোত্থেকে আমাদের সৃষ্টি হয়, কোথায় থেকে থাকে। সেইটা আমাদের যে প্রজনন অঙ্গ যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু ওই কিডনির কাছে ওখানে থাকে, পিঠের দিকেই থাকে। বুকের হাড় আর এই নিচের যে পেলভিস হাড় বলি, এই দুটোর মাঝখানে পিঠের দিকে থাকে। সেটা বললেন ও আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তাই আমরা এখানে বলছি তাদের সাক্ষী রইলাম, বললো আমি কি তোমাদের রব নই? তারা বললো অবশ্যই, আর আমরা সাক্ষী রইলাম। এই অঙ্গীকার নেয় এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন, দেখেন অঙ্গীকারটা কেন নিয়েছিলেন, এবার সেটা ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। এই অঙ্গীকার নেয় এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয়ই আমরা রুবুবিয়্যার বিষয়ে অজ্ঞ ছিলাম, একথা যেন না বলতে পারি, এই জন্য আল্লাহ অঙ্গীকারটা নিয়েছিল। তাহলে একটা হচ্ছে প্রথমে বলছে যে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ইয়াস আল্লাহ, আমরা সাক্ষী দিলাম, আমরা সাক্ষী দিচ্ছি আপনার সামনে দাঁড়িয়ে যে আপনি রব। এই রব কথার একটা ব্যাপক অর্থবোধক শব্দ, এর অনেক অর্থ হয়। কোরআনে দেখবেন আল্লাহ কথাটা, ইলাহ কথাটা যত জায়গায় আসছে তার থেকে অনেক বেশিবার বলা হয়েছে রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, সব কিন্তু রব 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 রব। দেখবেন রব কথাটা অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। এখন ওখানে কি শিখালেন আল্লাহ? তো আলাস্তু বিরাব্বিকুম বলে এখানে কি শিখালেন? সবই কি শিখাইছিলেন? এই রুবুবিয়াতে সব কি শিখাইছেন? না, সব শিখার নাই। শিখিয়েছিলেন খালি যে তার একাত্মবাদ, তার সত্তা ভিত্তিক একাত্মবাদ, যে আমি একা, আমার কোনো শরিক নেই, এইটুকু শিখাইছিলেন সামনে রেখে। আর বাকিটা বলছেন যাতে তোমরা কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয়ই আমরা রুবুবিয়ার বিষয়ে অজ্ঞ ছিলাম। বাকিটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই শেষের দিকে আল্লাহ বলেছেন পরে যে আমার কাছ থেকে কিতাব যাবে, ওই কিতাব পড়বা, ওই কিতাবে সব রুবুবিয়াতের কথা থাকবে, তোমরা এই কিতাবটা সব পড়বে ভালো করে। এই অঙ্গীকারটাও ওখানে দেওয়া আছে। সেই জন্যে কোরআনের কথা বলা আছে। দেখেন কোরআনের প্রথম যে 5খানি আয়াত, তার লাস্ট আয়াতটায় যে সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখুন তো, যারা আগে আমাদের কাছ থেকে এই কথাটার ব্যাখ্যা শোনেনি তারা কি বলবেন আল্লাহ এখানে বলছে যে কোরআনের মধ্যে আমি এমন বিষয় তাদের শিখাইছি যা আগে তারা জানতো না, মা লাম ইয়ালাম, আগে জানতো না বা আগে শিখাইনি। এটা আবার কি জিনিস?
তার মানে বোঝা যাচ্ছে কোরআনের মাধ্যমে আল্লাহ এমন কিছু বিষয় শিখাচ্ছেন যা মানুষকে আগে শেখানো হয়নি। এটা আবার কি কথা? তাহলে বোঝা যায় তো আগে কিছু বিষয় আল্লাহ শিখাইছে, সেটা কি? কোরআন আসার আগে আগে কিছু শেখানো হয়েছে, সেটা হচ্ছে এই রুহের জগতে। এই রুহির জগতে আলাস্তু বিরাব্বিকুম একটা, আর একটা হচ্ছে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, সকল মানব রুহকে সকল এসএম শিখাইছিল, সকল এসএম। এখানেও একটা মহাবিপদ। এসএম শব্দের অর্থ করা হয়েছে নাম শিখাইছিলেন, নাম। নাম আমরাও আমাদের অনুবাদে এখানে নাম লিখেছি, ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে এটা ঠিক হয়ে যাবে। কারণ যখন আমরা এটা করেছি তখন আমাদেরও এই এটা ধরা পড়েনি চোখে, তখন আর ধরা পড়েনি। কিন্তু এখন বুঝতে পারি না, না, আল্লাহ করে নাম শিখায়নি। দেখেন আপনি চিন্তা করেন পরবর্তী সংস্করণ কবে আসবে? আমরা ওটা একটু সময় লাগবে, কারণ আমরা ভালো করে দেখছি, ওটার নামও একটু চেঞ্জ হবে। মৌলিক ব্যাখ্যা কথাটাও ওখানে আমরা দিব, সেখানে মৌলিক ব্যাখ্যা কিছু, অন্তত 6 মাস তো লাগবে। তো দেখুন, আমরা ভেবেছি যে, পরে আমি ভেবেছি যে আরে নাম শিখালেন আল্লাহ, এই টমেটো, আলু, কচু, টমেটো, বেগুন, গাধা, গরু, এই নাম ওখানে শিখালেন সকল মানব রূপে। এটা তো হয় না, আল্লাহ কেন আলু, কচু, গাধা, গরু এইসব শিখাবে? তখন আমরা ভেবেছি যে বিষয়টা কি, বিষয়টা কি, এখানে নিশ্চয়ই অন্য কোনো তথ্য আছে, অন্য কোনো তথ্য আছে। ব্যাস আপনি বসুন, দেখবেন SMS আসবে, যে কেউ বসুন, বসে পড়ুন কোরআন নিয়ে, দেখবেন SMS কিভাবে আসে। তখন আমরা বুঝলাম, ও আচ্ছা, আরবি এসএম এর মধ্যে তো খালি নাম নাই, আরবি এসএম এর মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন এবং অ্যাডভার্ব। এই 4টি জিনিসকে আল্লাহ এসএম বলা হয়েছে কোরআনে। তার মানে আল্লাহ শিখিয়েছেন গুণবাচক বিষয়, সিফাত, সিফাত যেটাকে মানবাধিকার বলা হয়, হক্কুল ইবাদ যেটা বলা হয়, এইটা। তাহলে দেখুন, এখানে আল্লাহ আমাদের কাছে সাক্ষী নিলেন কি, আমি রব। এবং তারপরে হচ্ছে তোমরা যাতে বলতে না পারো যে আমি রুবুবিয়াত সম্বন্ধে জানতাম না। রুবুবিয়াত তো অনেক কথা, সেই অনেক কথা ওখানে শেখায়নি। অনেক কথা আল্লাহ বলছিলেন যে আমাদের কাছে কিতাব যাবে, সেই কিতাব তোমরা পড়ে বাকি রুবুবিয়াত সম্বন্ধে জেনে নিবা। রুবুবিয়াতের বাকিগুলো সব ওই কিতাব পড়ে জানতে হবে তোমাদেরকে, আমি কিতাব পাঠাবো যুগে যুগে। এরপরে 73 নম্বর আয়াতে কি বলছে দেখো, এটা গেল 72-এর কথা। 73 কি বলছে দেখো, এত চমৎকার সব বিষয়গুলো। 73 নম্বর আয়াতে বলছে, ওয়া আন তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহি আফাতুহলিকনা বিমা ফাআলাল মুবতিলুন। কি বলছে দেখো, অথবা মানে এই যে আমি অঙ্গীকার নিলাম, এর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে কিয়ামতের দিন যাতে তোমরা না বলতে পারো পূর্বে আমাদের বাপ দাদারা শিরিক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টরা যা করেছে সেজন্য আপনি আমাদের ধ্বংস করবেন? বলছে যে আমি এই অঙ্গীকার এই জন্য নিলাম, তার প্রথম কারণ হচ্ছে আমার সত্তাভিত্তিক শিরক করবে না, আমি 2 জন না 3 জন কি 5 জন ছেলে আছে, মেয়ে আছে, এইসব মানবা না, দেখো আমি একজন। আর হচ্ছে রুবুবিয়াত সব জানতে হবে তোমাকে, সেই জন্য কিতাব পাঠানো হবে, কিতাব পড়ে নিবা। আর 2 নম্বর কারণ হচ্ছে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো পূর্বে আমাদের বাপ দাদারা শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। মানে আমাদের বাপ দাদারা শিরক করেছে, তাই আমরা তাদের দেখা দেখি শিরক করেছি, আমরা তো বুঝতে পারিনি। তবে কি পথভ্রষ্টা যা করেছে সেই জন্য আপনি আমাদের ধ্বংস করবেন? তার মানে তাদেরকে ধ্বংস হতে হবে, যাতে পূর্ববর্তী বাপ দাদাদের অন্ধ অনুসরণ করে। এখানে অন্ধ অনুসরণের কথা বলে দিল, তোমরা যেন অন্ধ অনুসরণ করে তোমাদের বাপ দাদাদের আকাবেরদের অন্ধ অনুসরণ না করো, তাহলে কিন্তু শিরক করে নানা কবিরা গুনাহ করে ধ্বংস হয়ে যেতে। তাহলে এই অঙ্গীকার আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে যে আমরা আল্লাহর সত্তাভিত্তিক শিরক করব না। তার মানে কি, আল্লাহ 2 জন, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এই শিরক করব না। 2 নম্বর হচ্ছে আল্লাহ রুবুবিয়াত সম্পর্কে আমি সব, আপনি যে কিতাব পাঠাবেন আমরা ওই কিতাব পড়ে রুবুবিয়াত ব্যাপক অর্থবোধক শব্দ সব কোরআনে লেখা আছে। অন্য আগের কিতাবে, যে কোরআন আসার আগে অন্য কিতাবই ছিল, ওই যুগে ওই কিতাব ছিল, এখন তো লেটেস্ট কিতাব আসছে। আর 3 নম্বর বলেছিলাম আমরা অন্ধ অনুসরণ করব না, তাকলিদ করব না। এই যত ঢুকানো হয়েছে অন্ধ অনুসরণের মাধ্যমে ঢুকানো হয়েছে। চোখটা যদি একটু খোলা থাকতো
আর যদি কোরআনটা সরাসরি পড়তাম তাহলে কিন্তু ঢুকতো না এইসব কথাগুলো। বলছে আমরা অন্ধ অনুসরণ করব না, অঙ্গীকার করেছিলাম ওখানে। এবং অন্ধ অনুসরণ করার মধ্যে অন্য যে শিরক হয়, একটা হচ্ছে শিরক বিল জাত, আল্লাহর সামনে থেকে নিয়েছিলেন, আমি আল্লাহ 1 2 3 এটা বলবো না। আর অন্য শিরক বিল সিফাত, শিরক বিল হুকুক, শিরক বিল ইখতিয়ার, এগুলো আসে অন্ধ অনুসরণের মাধ্যমে। এই সবগুলো ঢুকেছে অন্ধ অনুসরণের মাধ্যমে। তাই আল্লাহ আর সাক্ষী দিয়েছিলেন যে আমরা অন্ধ অনুসরণ করব না, এবং অন্ধ অনুসরণের মধ্যে যে সমস্ত শিরক আর কবিরা গুনাহ করতে হয় সেগুলো আমরা করব না। এই কথাগুলো বলা হয়েছে। এই যে অঙ্গীকার তোমরা করে গেছিলে, যারা পৃথিবীতে যে আমার এই অঙ্গীকারটা ভঙ্গ করবা তারা ক্ষতিগ্রস্ত। যারা বলবা যে আমার ছেলে আছে মেয়ে আছে তারা ক্ষতিগ্রস্ত হবা। যারা সরাসরি আল্লাহর কিতাব পড়বা না, অন্য জিনিস পড়বা, কিতাব না পড়ে আগে অন্য কিছু পড়বা, তারা ক্ষতিগ্রস্ত হবা। যারা অন্ধ অনুসরণ করবা তারা ক্ষতিগ্রস্ত হবা। অন্ধ অনুসরণ করলেও তোমাদের অনেক কবিরা গুনাহ করতে হবে, অনেক শিরক করতে হবে। আর এটা তো যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে সব এইভাবেই হয়েছে, সব এভাবে হয়েছে। মুসলিমের মধ্যে শিরক মুসলমানদের মধ্যে কিন্তু কম করেন। আল্লাহ কোরআনেই বলছে আকসারহুম শাকিরিন আকসারহুম মুশরিকুন, মুমিনদের মধ্যে অধিকাংশই মুশরিক। এই কথা কোরআনেই বলা আছে, অধিকাংশই মুশরিক। আমরা খালি ওদেরকে মুশরিক বলি কেন? হ্যাঁ ওরা মুশরিক, কিন্তু মুমিনদের মধ্যে আল্লাহ বলছে মুশরিক, রাইট? তাহলে এই আয়াতটায় আল্লাহ সে কথাটাই বলে দিলেন যে 27 নম্বর আয়াতে যেটা আমরা দেখছিলাম, এটা আমি এটা আর একটু বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা যেন ওই রুহের জগতে যে অঙ্গীকারগুলো করেছি, আর এই অঙ্গীকারের যে বিষয়গুলো, এটা কিন্তু আপনি যদি একটু খালি আকল খাটান তাহলে বোঝা যাবে যে না, এটা তো ঠিক না। আল্লাহ যদি 3-4 জন হয় তাহলে তো পৃথিবী এইভাবে চলতো না। আকল খাটালেই বোঝা যায় আল্লাহ 3-4 জন হবে না, তাহলে পৃথিবী এইভাবে চলতো না। তারপরে যদি দেখেন অন্ধ অনুসরণ করলে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটা খুব সহজেই বোঝা যায়। অন্ধ অনুসরণ করলে আপনি যাকে অনুসরণ করছেন সে আপনাকে এক ধোঁকা দিচ্ছে, সেটাও হতে পারে, আর তারও তো ভুল হতে পারে। কাজে অন্ধ অনুসরণ যাচাই করে নিতে হবে। চলুন তারপরে, তাহলে এই যে এই কথা, আল্লাহর একাত্মবাদ, নবীর একাত্মবাদ, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করা, অন্ধ অনুসরণ না করা, অন্ধ অনুসরণ হলো শিরকে অন্যান্য কবিরা গুনাহ না করা, এই অঙ্গীকারগুলো আমরা করে আসছি। এই অঙ্গীকারগুলোর কথা আমাদের মনে রাখতে হবে, তা নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথাটা আল্লাহ বললেন। চলুন এরপরে আল্লাহ বলছেন, এটা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চমৎকার না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ এখানে আমাদেরকে একটু যেন ধাক্কা দিচ্ছে আকলকে, তোমরা কিভাবে অস্বীকার করিস আমারে? অথচ তোমরা ছিলে প্রাণহীন, কোত্থেকে আসলে? তোমাদের তো প্রাণ ছিল না, আমি তো প্রাণ দিলাম। অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন। এরপর অতাৎক্ষণিকভাবে তিনি এখানে দেখেন, এই অতাৎক্ষণিকভাবে তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। এখানেও বিরাট তো আমাদের অসুবিধা, বর্তমান মানব সভ্যতা অসুবিধা মধ্যে। অতাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটাবেন, তারপর তোমাদের জীবন দান করবেন, আবার মৃত্যুর পরে আবার জীবন দান, যে হাসরের দিনে যে উঠবে সেইটা। তারপর তার কাছে তোমাদের ফিরে যেতে হবে, ফিরে হাসরের মাঝে তার কাছে উপস্থিত হবে। তাহলে এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। কেমনি মৃত্যু ঘটাবেন? এখানে দেখেন একটা ব্র্যাকেটে অতাৎক্ষণিকভাবে আছে। আপনারা কি বলতে পারবেন এটির ব্যাখ্যা কি হবে? এরপর অতাৎক্ষণিকভাবে তিনি তোমার মৃত্যু ঘটাবেন, এই কথাটার ব্যাখ্যা কি হবে একটু বলুন দেখি কেউ। এরপর অতাৎক্ষণিকভাবে আমাদেরকে মৃত্যু ঘটাবে, এই যে ব্র্যাকেটে অতাৎক্ষণিক, কোনো অনুবাদে লেখা নাই, পৃথিবীর কোনো অনুবাদে লেখা নেই, পৃথিবীর কোনো তাফসিরে লেখা নেই, ব্র্যাকেটে অতাৎক্ষণিক। আর এটা কি আমাদের দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে? না না নোটিশ ছাড়া, উইদাউট এনি নোটিস। না, অতাৎক্ষণিকভাবে ব্যাখ্যাটা হবে না। আমরা বলেছি না আল্লাহর ইচ্ছা কথাটার ব্যাখ্যা যাদের মনে আছে, পূর্ব পরিকল্পিত স্যার, অতাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটাবেন মানে তোমাদের আমার মৃত্যু ঘটার একটা প্রোগ্রাম করা আছে, এই প্রোগ্রাম অনুযায়ী মৃত্যুটা হবে। এই করোনার ব্যাপারে প্রোগ্রাম আছে, কারো যদি করোনা হয় তার যদি এইভাবে করোনা হবে, যদি মাস্ক না পরে, ওইটা না করে, এইসব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে, তাহলে করোনা হবে।
আর করোনা হওয়ার পরে যদি এইভাবে চিকিৎসা না করতে পারে মরে যাবে। এটা আল্লাহ প্রোগ্রাম করা আছে আগের থেকে, সৃষ্টির শুরুতে। তাহলে করোনায় যারা মরছে সবই কিন্তু আল্লাহর ইচ্ছায় মরছে, কিন্তু আল্লাহ আজকে ইচ্ছা করছেন না, কিন্তু ওই ইচ্ছা করে রাখছে সৃষ্টির শুরুতে। আবার কি করোনার চিকিৎসা কি আবিষ্কার হবে কি হবে না? আবিষ্কার হবে, আবিষ্কার হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এটাও প্রোগ্রাম দেওয়া আছে, কোরআনে বলা আছে মা হুয়া শিফাউন, কোরআনে শিফা আছে। আর নবী বলেছেন, দেখো নবীকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, তার প্রমাণ দেখেন। তাকে আল্লাহ এই জ্ঞানগুলো দিয়ে কোত্থেকে উনি জানলেন এইসব জ্ঞান? নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই রোগ ব্যাধি হলে আমরা কি চিকিৎসা গ্রহণ করবো? কারণ ওরাও জানতো মৃত্যু তো ঠিক করা আছে, চিকিৎসা করে কি হবে, মরবেই তো, ওষুধ দিলেও মরবো, না নিলেও মরবো। তাই নবী বলছেন, প্রিয় নবী কি কথা বললেন দেখো। বলছে, হ্যাঁ বাবারা, চিকিৎসা গ্রহণ করবা। এমন কোন রোগ নাই আল্লাহ যার ওষুধ তৈরি করেন, এমন কোন রোগ নাই যার ওষুধ আল্লাহ তৈরি করেন নাই। তোমরা গবেষণা করে ওষুধ বের করে নিবা। শুধু একটি রোগ ব্যতীত, একটি রোগ ব্যতীত, এই একটি রোগ ব্যতীতর অর্থ কি লেখা আছে প্রচারিত অনুবাদে? মৃত্যু ব্যতীত। না, মৃত্যু তো কোনো রোগই না। দেখেন, একটু চিন্তা আমরা করলাম না, মৃত্যু তো কোনো রোগ না। নবী তো বলছেন একটি রোগ ব্যতীত। এটা বার্ধক্য হবে স্যার। শব্দটা লেখা আছে তার অর্থ হচ্ছে, আমরা ডিকশনারি খুললাম দেখি এই শব্দটার অর্থ কি, দেখি ওর একটা অর্থ হচ্ছে বার্ধক্য, এটাই হবে অর্থটা। কিন্তু এই অর্থটা নিতে গেলে আপনাকে হিউম্যান বায়োলজি জানতে হবে। কেমনি নিবেন এই অর্থ? আপনি যদি মৃত্যু বলে দিলে তাহলে হলো না। নবী বলছেন বার্ধক্য, যেটা আমরা মেডিকেল সায়েন্সে বলি এজিং প্রসেস। এজিং প্রসেস, মানুষকে মরতেই হবে, বুড়ো বুড়ি হয়ে মরতেই হবে, সেই কথা নবী বলেছেন। যে নবী এই কথা জানেন তিনি কত বড় বিজ্ঞানী আপনি চিন্তা করেন। স্যারও একটা হাদিস আছে না স্যার, যে কক্কিস বন সম্পর্কে, কক্কিস বন যে মেরুদণ্ডের নিচের জায়গা, এমন সব রোগের চিকিৎসা আছে, খালি যথাযথ ওষুধ প্রয়োগ করতে পারলে রোগ সেরে ওঠে। এই নবীর হাদিস আছে এগুলো। উনি এই কথা কোত্থেকে জানলেন? উনি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কোত্থেকে জ্ঞান দেওয়া হয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ ওনাকে দিয়ে। কাজেই নবী বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। যিনি এই তথ্য জানেন তিনি পুরা বিজ্ঞান জানেন, পুরা বিজ্ঞান জানেন। তাহলে এই যে বললে তুমি তোমাদের মৃত্যু ঘটাবেন, মৃত্যু আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় কিন্তু হয় না, সব কিছু অতাৎক্ষণিক প্রোগ্রাম করা আছে। দেখেন আমাদের দেশে কলেরায় আগে স্মল পক্সে মানুষ গ্রামের পর গ্রাম একেবারে উজাড় হয়ে যেত। আমি দেখেছি স্মল পক্স শুরু হলে বলতে, এই ওদিকে তাকাস না, ওদিকে তাকাস না, অনেক কিন্তু গুটি বসন্ত। সেই গুটি বসন্ত এখন পৃথিবীতেই নাই। কারণ কি? আল্লাহ ভ্যাকসিন তৈরি করে রাখছে ওর জন্য। তাহলে এই মৃত্যুর ব্যাপারেও সামনে আরো আয়াত দেখবো, কত চমৎকার ভাবে আল্লাহ এজিং প্রসেসের কথা বলেছে। কিন্তু আমরা তো সেগুলো ওইভাবে জানি না। দেখেন, হায়াত যে বেড়ে যায় এ কথা কোরআনে লেখা আছে, কারো কি খেয়াল আছে? হায়াত বাড়ানো যায় কিভাবে? হায়াত বাড়ে কোরআনের আয়াতটা কি বলতে পারবেন কেউ? ওয়ালাকাত ফিল কাসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কুতিবা আলাইকুম ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফি আলাইহি মিন আখি শাইইন ফাত্তিবাউন মিন মারুফি ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাকফুফির রাব্বিহিম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাতাফাক্কারুন। হে উলিল আলবাবরা, উলিল আলবাবের অর্থ হচ্ছে মুসলিম বিজ্ঞানীরা, প্রকৃত মুসলিম বিজ্ঞানীরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে আয়ু রয়েছে, কিসাসের বিধানের মধ্যে আয়ু রয়েছে। একথার ব্যাখ্যা কি? কিসাসের বিধান হাদিসে তো আছে স্যার, ইন্নাল্লাহ, ইয়েস হাদিসে আছে তো স্যার। তাহলে কিসাসের মধ্যে আয়ু কেন? কিসাস হচ্ছে হত্যার বদলে হত্যা, যে এরকম শাস্তি ওই রকম শাস্তি। দেখেন, একজন যদি অন্যায় হত্যা করে থাকে তাকে রাষ্ট্রীয়ভাবে ধরে এনে জনসমক্ষে হত্যা করা হচ্ছে ইসলামের বিধান। রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আপনি আমি ইচ্ছা করে না, রাষ্ট্রীয়ভাবে ধরে এনে কুইকলি বিচার করে জনসমক্ষে হত্যা করতে হবে। বলছে কিসাসি হায়াতুকুম ইয়া উলিল আলবাব, এই কেসাসের মধ্যে তোমাদের আয়ু রয়েছে। তার মানে কি? এইভাবে যদি তোমরা অন্যায় হত্যাকারীকে জনসমক্ষে এরকম হত্যা করতে পারো রাষ্ট্রীয়ভাবে,
তাহলে অন্যায় হত্যা কমে যাবে, অন্যায় হত্যা প্রায় বন্ধ হয়ে যাবে, তাহলে তোমাদের আয়ু বেড়ে যাবে। তাহলে আয়ু বাড়ে। আয়ু বাড়ে কেমনি? আপনি যদি আয়ু কমানোর এই যে হত্যা বন্ধ করতে পারেন তাহলে আয়ু বেড়ে যাবে। যদি স্মল পক্স বন্ধ করতে পারেন আয়ু বেড়ে যাবে। যদি প্রোটিন খাবারের ব্যবস্থা বেশি করতে পারেন, খাবার দাবার ভালো করতে, আয়ু বেড়ে যাবে। বাংলাদেশের আয়ু এখন কত? আগে ছিল 30 বছর, তারপর 40, 50, 60, এখন প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে। এখন 72 বছর স্যার। লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ ওয়া লা ইউজিদুল উমুর ইল্লাল বিররি। সেটাও একটা এই হাদিসেও তো তাই হচ্ছে। এই হাদিসে আছে দোয়া আছে, কিন্তু দোয়ার আগে দাওয়া লাগবে, খালি দোয়াতে কাজ হবে না, চেষ্টাও করতে হবে। তো দেখেন, এটা আল্লাহ সেই বললেন যে এখানে তোমাদের মৃত্যু ঘটাবেন মানে অতাৎক্ষণিকভাবে। তবে আমরা আগের দিন বলেছিলাম আল্লাহর কিন্তু ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার মানে এই যে ন্যাচারাল ল যেটা আল্লাহ বানিয়েছেন, ন্যাচারাল ল মানে কি? আল্লাহর বিধান। আমি যখন মাদ্রাসায় পড়তাম ন্যাচারাল ল শুনলে মনে করতাম ও এটা তো কমিউনিস্টের কথা। না, ন্যাচারাল ল মানে আল্লাহর বিধান। আল্লাহর বিধান, আল্লাহ ন্যাচারালের ল তৈরি করেছে কি? আল্লাহ তৈরি করেছে। তাহলে এই ন্যাচারাল ল অনুযায়ী যা হয় সবই আমরা খালি ওইগুলো জেনে নিয়ে কাজে লাগাবো, তাহলেই হলো। তাহলে মৃত্যু ঘটাবেন মানে এটা আল্লাহর পাওয়ার আছে, আল্লাহ ইচ্ছা করলে এই চেঞ্জ করতে পারে, এটা ক্ষমতা আল্লাহর আছে, এটা বিশ্বাস রাখতে হবে। তাহলে এই আয়াতে সেটা বলে দিলেন। চলুন আমরা চলে যাই এখন নম্বর আয়াতে। ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। কি চমৎকার কথা দেখেন, কি চমৎকার কথা। ওয়াল্লাযী খালাকা লাকুম। দেখুন এই শব্দটা একটু গ্রামারটা শিখে নিই। একটা শব্দের 3 অক্ষরের শব্দ যদি প্রথম অক্ষরে জবর আর শেষ অক্ষরে জবর, দেখেন প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর, এটা দেখলেই ধরবেন এটা হচ্ছে একটা ক্রিয়া। তারপরে কি ধরবেন? এটা অতীতকাল। তারপরে কি বুঝবেন? এটা হচ্ছে একবচন। তারপরে বুঝবেন এটা হচ্ছে পুরুষবাচক। এতগুলো কথা বোঝা যায়। আপনি কিন্তু আরবি জানেন না, কিন্তু খালি একটা জবর একটা জবর মাঝখানে যাতে থাকো, তাই ধরবেন এটা থার্ড পারসন, এটা অতীতকাল, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, মাস্কুলাইন জেন্ডার। দেখেন কোরআন বোঝা কত সহজ। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআনাল যিকর। একটু খালি বুঝে নাও, দেখবা কত সহজ। এখানে দেখেন আমরা সেদিন বলছিলাম যে কোনো শব্দের প্রথমে যদি আলিফ লাম থাকে সেটাকে ধরবেন এসএম, মানে নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর যদি তানবিন থাকে, এই যে তানবিন মানে কি? 2 জবর 2 জের 2 পেশ, সেটা ধরবেন এসএম। এসএম মানে কি? নাউন অথবা অ্যাডজেক্টিভ। এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ, এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে ক্রিয়া, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, মাস্কুলাইন জেন্ডার। দেখেন আপনি বুঝে ফেলেছেন এটাও একটা নাউন বা অ্যাডজেক্টিভ। এটাও দেখেন তানবিন আছে, কত সহজ। এটাও দেখেন তানবিন আছে। যদি কোরআন বোঝা এত সহজ, খালি একটু ট্রিক্স বুঝে নিতে হবে। আমরা কিন্তু এইভাবে বুঝেছি, আমরা কিন্তু গ্রামারের পণ্ডিত নই, বাট আমরা এই ট্রিক্সগুলো শিখে ফেলেছি। আমরা আপনাদেরকেও এইভাবে এই ট্রিক্সগুলো শিখাই দেবো। তাহলে দেখেন এইটার আপনি অর্থ জানেন না, মনে করেন এটা আরবি শব্দ, অর্থ জানেন না, কিন্তু ধরে নেন এটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এটাও নাউন অথবা অ্যাডজেক্টিভ, এইটা বিকুল্লি, এটাও নাউন অথবা অ্যাডজেক্টিভ, এটাও নাউন অথবা অ্যাডজেক্টিভ, এইটাও দেখেন আলিফ লাম আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ, এটাও তাহলে নাউন অথবা অ্যাডজেক্টিভ। সাবাত অন্য, ওটা অন্য। তাহলে দেখেন এগুলো আপনি জেনেই ফেলেছেন, কত সহজ। কি বলছেন? তিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। দেখুন এই যে তথ্যটা, ওই যে সূরা ফাতিহাতে পড়ে প্রথমে বলছে আলহামদু, সকল প্রশংসা আল্লাহর জন্য। কেন সকল প্রশংসা? এই একটা কারণ, এই মহাবিশ্বে মানুষ কতটুকু জিনিস, এই বিশ্ব সময়ের মধ্যে আমাদের তো কোনো স্থান আছে বলে মনে হয় না, তাই না? যদি ক্ষুদ্রতে ক্ষুদ্র ধরেন, মহাবিশ্বে তো আমাদের কোনো স্থান আছে। কিন্তু আল্লাহ বলছেন এই বিশ্ব সমূহ সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ কি বলবো না? সবাই বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্ব সমূহ সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তার মানে এই সময়ের যত কিছুই আছে সবকিছু আমাদের কল্যাণ আছে। মনে করবেন না গোখরো সাপের মধ্যে কোনো কল্যাণ নাই, তা কিন্তু মনে করা যাবে না। তাহলে এত অস্বীকার করা হলো। গোখরো সাপেও কল্যাণ আছে, গোখরো সাপেও কল্যাণ আছে। রাইট, জি স্যার। তাহলে কি চমৎকার কথা। আর্ট দ্বারা কি বোঝানো হয়েছে? আর্ট হচ্ছে পৃথিবী। আর্ট মানে এখানে আল্লাহ হচ্ছে পৃথিবী। কি
পৃথিবী টি, আলিফ লাম থাকলে টি ধরতে হবে, টি, পৃথিবী টি। আসসামা, আলিফ লাম থাকলে টি, এটা হলে নির্দিষ্ট হয়ে যায়, দি ইটা খানাখানি সেটা। তাহলে বললেন তিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জামিয়া মানে জমা, জমাত থেকে জামিয়া, জামাতে নামাজ পড়ি না, জামাতে নামাজ, এই সেই জামিয়া এই শব্দ। দেখেন কোরআনে অনেক বাংলা শব্দ আছে, কিন্তু মানে আরবিটা আত্মস্থ হয়ে গেছে বাংলায়। এই জমা আমরা বলি না, জমা তো এই জমা করো, জমা খাতার হিসাব করো, জমা খাতাটা নিয়ে আসো, এই সেই জমা, এই জমা, রাইট। তারপরে বলছে সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করলেন। তাহলে পৃথিবীর সবকিছু করে তারপরে আকাশের দিকে, এবং তাকে 7 আকাশে বিন্যস্ত করলেন, আর তিনি সবকিছু নিখুঁত জ্ঞান রাখেন। দেখেন এই কথাটার মধ্যে ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, সবকিছু নিখুঁত জ্ঞান রাখেন। এই কথা দিয়ে কি বোঝা যায়? আর একটা সবকিছু নিখুঁত জ্ঞান, এখান থেকে কি বোঝা যায়? আমাদের জীবন পরিচালনার জন্য যদি আমাদের জন্য কোনো বিধান করতে হয়, তাকে কি কি গুণ থাকতে হবে? আমাকে, আপনাকে, আমাকে, মানব জাতির জীবন পরিচালনার জন্য যদি কোনো বিধিবিধান বানাতে হয়, তাকে কি কি জিনিস জানতে হবে? তাকে জানতে হবে মানুষের শরীর সম্বন্ধে পুরা জ্ঞান থাকতে হবে, মানুষের চাহিদা সম্বন্ধে পুরা জ্ঞান থাকতে হবে, আর এই মহাকাশ যত জিনিস মানুষকে প্রভাবিত করে সব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তা নাহলে সে তো বিধান বানাতে পারবে না। এবং কারণ তাকে সে কেমনি বলতে পারবে যে মদ খাওয়া খারাপ? বলতে গেলে তাকে মানুষের শরীরে মদ খেলে কি হয় এটা জানতে হবে, আর মদের অকল্যাণ কি তাও জানতে হবে। তা না দিলে তো বিধান করতে পারবেন না। নিখুঁত জ্ঞান থাকতে হবে মহাবিশ্বের সকল কিছু সম্বন্ধে। তাহলে বিধান বানাতে গেলে সেই সত্তার জ্ঞান হবে সকল কিছুর 3 কালের জ্ঞান। বিশ্বসমূহের যত কিছু, মানুষ সম্বন্ধে নিখুঁত জ্ঞান, মহাবিশ্বের সকল জিনিস সম্বন্ধে নিখুঁত জ্ঞান। এটা 1 নম্বর। মানুষের যদি বিধান বানাতে হয়, 2 নম্বর কোয়ালিটি কি দেখুন, তাকে পুরুষ মহিলা কিছু হওয়া চলবে না। কারণ কি, সে যদি পুরুষ হয় তাহলে কিছু আইন হয়ে যাবে যেটা মহিলাদের জন্য বিরুদ্ধে চলে যাবে, অজান্তেই চলে যাবে। আর সে যদি মহিলা হয় তাহলে কিছু আইন হয়ে যাবে, কিছু বিধান হয়ে যাবে মানুষের খারাপ হবে, পুরুষের খারাপ হবে। তাকে কোনো দেশ থাকা চলবে না, কারণ তার দেশের প্রতি তার একটু মায়া বেশি হবে, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তার কোনো ভাষা থাকা চলবে না, কারণ যে ভাষার মানুষ তার পরিচিত হবে। এরকম চিন্তা করুন। এই সব কোয়ালিটি কার মধ্যে আছে? ওই রব্বুল আলামিন, এই ছাড়া আর কার মধ্যে নেই। কোনো মানুষের মধ্যে এই কোয়ালিটি, এই গুণ নাই। আমরা কতটুকু জানি? সেদিন আমরা বলেছিলাম জ্ঞানীর একটা সংজ্ঞা হচ্ছে যে জানে তার না জানার ভান্ডার কত বড়। এই মহাবিশ্বে আমরা জানি বললে একটা ভুল কথা বলা, আমি সামান্য জানি। বলেছিলাম চিকিৎসা বিজ্ঞানেরই এই শতাব্দীতে এখনই চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, অধিকাংশ মানুষের রোগের কারণ জানা নাই, চিকিৎসা বিজ্ঞান জানে না। আমরা যে চিকিৎসা দেই অধিকাংশ রোগ হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, সিমটোম্যাটিক। এই করোনারও দেখেন ভ্যাকসিন বের করা হচ্ছে, কিন্তু আসলে এর অন্য কি চিকিৎসা তা কিন্তু এখন আমরা জানি না। ভ্যাকসিনে হয়েছে আলহামদুলিল্লাহ, তাও ভ্যাকসিনটা এসে গেছে। তাহলে আল্লাহ যে কথাটা বললেন শাইইন আলিম, এই কথাটাতে বলে দিলেন হে মানব সভ্যতা, হে মানবতা, তোমাদের জীবন পরিচালনার বিধিবিধান শুধু আমিই বানাতে পারি, আর কেউ বানাতে পারবে না। এর জন্য যে গুণ দরকার, 1 নম্বর হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান খালি আমারই আছে, ওই মার্শতে করে নাই, ওই আব্রাহাম লিঙ্কনেরও নাই, অন্য কারো নাই, আছে খালি আমার। চমৎকার কথা বলে দিলেন। এবং আমার সেই জ্ঞানের তথ্য দিয়েই আমি যে কোরআন বানিয়েছি, আল্লাহর কিতাব পাঠিয়েছি, এইটা পড়বা, এর মধ্যেই সব আছে। আমার জ্ঞানটাই ওখানে দিয়ে দিয়েছি। আর নবী ওটাকে ব্যাখ্যা করেছেন, আমি ব্যাখ্যা করেছি। বাকিটা অ্যাপ্লাইড, যা বাস্তবায়ন করতে গেলে নবীর কাছে যেতে হবে। থিওরি তুমি কোরআন পড়ে শিখে নিতে পারবা, কিন্তু এটা যখনই বাস্তবায়ন করতে যাবা তখন অবশ্যই নবীর কাছে যেতে হবে, তা নাহলে বাস্তবায়ন করতে পারবা না। এটা সো প্র্যাকটিক্যাল কথা এটা, যে ব্যবহারিক গ্রন্থ বাস্তবায়ন করতে গেলে তোমাকে শিক্ষক নিতেই হবে, নিতেই হবে। কাজেই এই চমৎকার কথাগুলো সব এসব জায়গায় আছে। চলুন সামনে যাই। তাহলে বললেন
এ কথা বলে এটা বলে দিলেন। এখন চলুন তার পরবর্তী আয়াতে, এটা হচ্ছে 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াত এখন বাজে হচ্ছে আচ্ছা অনেক না, আমরা 30 নম্বর আয়াতে অনেক কথা আছে, সময় তো তাড়াতাড়ি চলে গেল মনে হলো, তাই না? এখন 11টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। আমরা আজকে এই পর্যন্তই শেষ করব, 29 পর্যন্ত। এখন আপনাদের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা যথাযথভাবে আল্লাহ যেভাবে করতে বলেছেন, নবীভাবে যে পথ দেখিয়েছেন, আমরা সেভাবেই যেন ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। আর কথা বললে খালি হবে না, আমলের মাধ্যমে সেটা নিয়ে আসতে হবে। আমাদেরকে সাক্ষ্য দিতে হবে দুভাবে, কথা এবং কাজ, দুটিতেই সাক্ষ্য দিতে হবে। কথা বললাম কাজ নাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কাজেও সেভাবে সাক্ষ্য দিতে হবে। এইভাবে যদি আমরা দিতে পারি তাহলে পৃথিবী শান্তিময় হবে, ইসলাম আবার সে তার আগের জায়গায় ফিরে আসতে পারবে, অন্য জাতিরাও ইসলামের দলে দলে চলে আসবে। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।